कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रय विनाशाय श्रीकृष्णाय वयम नमः। বর্তমান মাসের নাম হলো আমাদের শ্রাবণ মাস। বৈষ্ণবীয় ভাষায় এই মাসকে শ্রীধর মাস বলা হয়। এই মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী হয়ে থাকে সেই একাদশীর নাম কামিকা একাদশী অথবা কামুদা একাদশী বলা হয়ে থাকে। সেই কামিকা বা কামুদা একাদশীর কথা স্কন্দ পুরাণের দ্বিতীয় ভাগের 11 অধ্যায়ে লেখা আছে। আমার কাছে যে স্কন্দ পুরাণটি আছে সেই স্কন্দ পুরাণের 1266 পৃষ্ঠায় দেখা গেল এতে বীরবাহু নামে একজন ব্যক্তির উপাখ্যানের কথা দেওয়া আছে। এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করার জন্য যুধিষ্ঠির মহারাজ কোনো এক সময় শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন যে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী তার নাম কি এবং তার মহিমার কথা আমার নিকটে প্রকাশ করুন। সেই সময়ে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র বললেন, হে রাজন, পুরাকালে কাম্পিল্য নগরীতে বীরবাহু নামক এক রাজা ছিলেন। তাহার পত্নীর নাম ছিল কান্তিমতি। তাহারা উভয়ই সত্যবাদী, জিতেন্দ্রিয় ছিলেন, ক্রোধহীন ছিলেন, দয়াশীল ছিলেন এবং বৈষ্ণবেতে তাদের ধীর মতিভক্তি ছিল। কোনো এক সময়ে মহামণি ভরদ্বাজ এই বীরবাহুর গৃহে এসে উপস্থিত হয়েছিলেন। রাজাও মুনিকে পেয়ে খুব আনন্দ এবং যথাযোগ্য যথাবিধি অনুসারে সম্মান, সেবা যত্ন, পূজা আদি করলেন, আরতি আদি করলেন। তারপরে মুনির চরণতলে বসে মুনির চরণ সম্ভাষণ করতে করতে মেঘগম্ভীর বাক্যেতে জিজ্ঞাসা করলেন, হে মুনিবর, যদি আমার প্রতি আপনার কৃপা হয় তবে বলুন, আমি পূর্বজন্মে এমন কি পুণ্যকর্ম করেছিলাম যার প্রভাবে এই জন্মে আমি রাজপুত্র হয়ে জন্মগ্রহণ করলাম, আমি রাজা হলাম এবং নিষ্কণ্টক রাজ্য ভোগ করিতেছি। তৎসঙ্গে আমি গুণবান মনোহরা ধর্মপত্নী পেয়েছি, তৎসঙ্গে আমি গুণবান পুত্রও লাভ করিয়াছি। নিশ্চয়ই পূর্বজন্মের আমার কোনো না কোনো পুণ্য ছিল। রাজার বাক্য শ্রবণ করিয়া ভরদ্বাজ ধ্যানমগ্ন হলেন। ধ্যানের দ্বারা তারা ত্রিকালদর্শিত ভূত ভবিষ্যৎ বর্তমান সব বলে দিতে পারেন। পূর্বজন্মে কে ছিল, এই জন্মে কি হবে, পরজন্মে কি হইবে তাও তারা বলে দিতে পারতেন। ভরদ্বাজ ধ্যানমগ্ন হলেন। ধ্যান করতে করতে রাজাকে তিনার পূর্বজন্ম বৃত্তান্তের কথা অবগত হয়ে গেলেন, হয়ে বললেন যে হে রাজন, তুমি পূর্বজন্মে মহারাষ্ট্রে একটি বিদর্ভ নগরী ছিল, সেই নগরীতে তুমি শূদ্রকুলে জন্মগ্রহণ করেছিলে। সেই জন্মে তুমি জিভিংস পরায়ণ একজন নাস্তিক ব্যক্তি ছিলে। সর্বদাই পরদার ধর্ষক, অকৃতজ্ঞ, দুর্বিনিময়, দুষ্ট চরিত্র, এমনকি শিষ্টাচার বলতে তোমার কাছে কিছুই ছিল না। শিষ্টাচার বর্জিত ছিলেন। আর এখন যিনি তোমার পত্নী হয়ে তোমার ধর্মপত্নী রূপে তোমার এত সেবা যত্ন করে যাচ্ছেন, তিনি কিন্তু পূর্বজন্মেও তোমারই পত্নী ছিলেন।
তুমি চরিত্রহীন হইলেও তোমার পত্নী তোমাকে ত্যাগ করে নাই, তোমার আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব সবাই তোমাকে ত্যাগ করলেও এই পত্নী তোমাকে ত্যাগ করে নাই। যখন আত্মীয় স্বজন ইষ্টি কুটুম্ব পাড়া প্রতিবেশীগণ সবাই তোমারই অন্যায় অত্যাচার দেখে দেখে জর্জরিত হয়ে গিয়ে সবাই তোমাকে ত্যাগ করে গেল, তখন তুমি বৃত্তিহীন হয়ে পড়লে। কেউ তোমাকে কাজকর্ম দেয় না, কোনো দোকানে জিনিসপত্র দেয় না, একেবারে পরিত্যক্ত, একজোট হয়। তখন বৃত্তিহীন হয়ে পড়লে তুমি, সকলেই তোমাকে ঘৃণার দৃষ্টিতে দেখতে শুরু করলো এবং তোমার কুকর্মের ফল তোমাকে ভোগ করতে হলো। অবশেষে তুমি তখন কি করবেন? তোমার স্ত্রীকে সঙ্গে করে নিয়ে তুমি বনেতে গমন করেছিলে। সেখানে তো নিরুপায়, বনে গিয়ে বনের ফলমূল আহার করে জীবন ধারণ করতে লাগলে। ফল খেয়ে গিয়ে জীবন ধারণ করতে করতে তোমার বহু বৎসর কেটে গেল, ফলাহার জীবন। দৈবক্রমে একদা দেবশর্মা নামক এক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে তিনি বেরিয়েছিলেন। আর তীর্থভ্রমণ করতে করতে ওই বনে, তুমি যে বনে ছিলে সেই বনেতে প্রবেশ করার পর তিনি পথভ্রষ্ট হয়ে যান। রাস্তা তিনি আর কোনো দিকে খুঁজে পাচ্ছেন না। যেদিকে যাচ্ছেন সেইখানে গিয়ে কিছু দূর যাওয়ার পর দেখা যায় জঙ্গল, আর রাস্তা নেই। আবার ঘুরে ফিরে আসছেন, আবার ওইদিকে যাচ্ছেন, আবার দেখা যায় জঙ্গল, আবার রাস্তা নেই। এইভাবে তিনি ভ্রমণ করতে করতে মধ্যাহ্নকাল উপস্থিত হয়ে গেছে। দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পড়ে গেছেন, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ বুঝতে পারছেন না। বনের মধ্যে এইভাবে ভ্রমণ করতে 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 মধ্যাহ্ন সময় সূর্যের প্রখণ্ড তাপ কিরণ, তার মধ্যে ক্ষুধা পিপাসা তৃষ্ণায় কাতর পীড়িত হয়ে একটি বৃক্ষতলে তিনি বসেছেন। চিন্তা করতেছেন, বনে কোনো লোক নেই, জন নেই, কাকে জিজ্ঞাসা করব? কে আমাকে রাস্তা দেখাবে? কে আমাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে? সেই সময়ে তুমিও ফল আরোহণ করার জন্য গিয়েছ, আর ওই বৃক্ষতলে এই অতিথি ব্রাহ্মণকে তুমি দেখতে পাও। দেখার পরে তার মুখের থেকে সমস্ত ঘটনা শুনলে, শোনার পরে তোমার হৃদয়ে দয়ার উপস্থিত হলো। দেবশর্মাকে তুমি তোমার নিজের বাড়িতে নিয়ে আসলে, মানে ওই বনেতে যে জঙ্গলে যে বাড়ি করেছো সেইখানে নিয়ে আসলে। তুমি এবং তোমার পত্নী তাকে অতি যত্নের সহিত স্নান করাইলে, জলপান করাইলে, ভোজন দিলে, তোমাদের আশ্রমে ঘরেই তিনাকে থাকার ব্যবস্থা করে দিলে। ইহাতে অতিথি ব্রাহ্মণের সেবা হয়ে গেল। অতিথি ব্রাহ্মণও তোমাদের এই সেবা শুশ্রূষা আদি দেখে তিনি বড় প্রসন্ন হয়ে গিয়েছিলেন, সন্তুষ্ট হয়ে গিয়েছিলেন। কয়েকদিন সেখানে অবস্থান করলেন, সেবা যত্ন পেলেন, ব্রাহ্মণ সুস্থ হলেন। তুমি তখন সেই দেবশর্মার চরণতলে পড়িয়া দুঃখময় জীবনের পূর্ব সমস্ত চরিত্রের কথা সব তুমি খুলে বললে। নিজের পাপের কথা বিন্দুমাত্র গোপন রাখলে না। সারা জীবন যা যা পাপ করেছ, যার ফলে এই বনবাসে এসে ফলমূল খেয়ে জীবন ধারণ করতেছ, তদ্বিষয়ে সব কিছু তুমি তিনাকে বললে। এবং তিনাকে আরও বললে যে ভবিষ্যতে যাতে আমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সুখে জীবন যাপন করতে পারি, পুনরায় আমি আমার গ্রামে পিতৃভিটাতে যেতে পারি, সবাই যেন আমাকে আবার ভালোবাসে, আদর করে, আপ্যায়ন করে। হ্যাঁ, এই বিষয়ে যদি কোনো ব্রত থাকে, কোনো দেবপূজা থাকে, কোনো কিছু থাকে, তা আপনি কৃপা করে আমাকে বলুন, আমি সেই রকমই ব্যবস্থা করব। তখন দেবশর্মা নামক ব্রাহ্মণ ধ্যানেতে বসলেন। কতক্ষণ ধ্যান করার পরে বললেন, হে শূদ্রক, তুমি তোমার পূর্ব জন্মের, মানে 3 জন্মের কথা চলে আসতেছে,
তুমি এই জন্মে তো মহারাষ্ট্র বিদর্ভ দেশে জন্মগ্রহণ করেছ, তার আগের জন্মে তুমি অবন্তিকা নগরে ধর্মতৎপর এক ব্রাহ্মণ ছিলে। ব্রাহ্মণের পরে তোমার অভিশাপের অপরাধের কারণে শূদ্রকুলে জন্মগ্রহণ করলে, শূদ্রকুলে এসে কিছুটা উত্তম কর্ম করলে বলে আবার এই জন্মে এসে তুমি রাজা হতে পারলে। তাহলে 3 জন্মের কথা। এ শূদ্রক পূর্বজন্মে তুমি অবন্তিকা নগরে ধর্মতৎপর এক ব্রাহ্মণ ছিলে, কিন্তু তুমি দশমী সংযুক্ত একাদশী ব্রত করিয়াছিলে। সেই কারণে তোমার সারা জীবনের সুকৃতি বিনাশ হয়ে গিয়েছিল। সেই কারণে তুমি বহু বছর নরক যন্ত্রণা ভোগ করেছিলে। তারপর এবার তুমি শূদ্রকুলে এসে জন্মগ্রহণ করিয়াছ। দশমী ভেদা দোষে তোমার চিত্ত দূষিত হইয়া গিয়াছে। এই জন্য তুমি এই জন্মে নিন্দিত কর্ম করিতেছ, জীবহিংসা করিতেছ, পাপকর্মে রত হইয়াছ। এখনো পাপকর্ম হইতে তুমি নিষ্কৃতি পাও নাই, কিন্তু অদ্য তোমার শুভ দিন আসিয়া উপস্থিত হয়েছে। কি হয়েছে শুভ দিন? বলে দেখো, তোমার মেয়ের দিকের নাতি, দুহিত্রী তনয়, উনি বিদর্ভ নগরে বাস করেন। সে যথাবিধি বিধানে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত উপবাস করত। সেই ব্রত জাত পুণ্য ফল তোমাকে অর্পণ করিয়াছেন, অর্থাৎ পূর্বজন্মে তুমি তো ব্রাহ্মণ সন্তান ছিলে। দশমী সংযুক্ত একাদশী ব্রত করার কারণে তোমাকে নরক যন্ত্রণা ভোগ করতে হলো। আচ্ছা, তারপরে এসে তোমাকে শূদ্রকুলে জন্মগ্রহণ করতে হলো। আর এই জন্মেও তুমি এমন কোনো ভালো কর্ম করো নাই, খারাপ কর্ম করে যাচ্ছ। কিন্তু তোমার সমস্ত পাপের নাশ হলো। তোমার মেয়ের দিকের নাতি এই কামোদা একাদশী ব্রত করে তার ব্রতের পুণ্য তোমাকে দান করেছে। অর্থাৎ আমরা আমাদের পূর্বপুরুষদেরকে ব্রতে করে সেই পুণ্য দান করতে পারি। এর দ্বারা আমাদের পূর্বপুরুষের যদি কোনো পাপ কর্ম করে থাকেন, সেই পাপ থেকে তারা উদ্ধার হইতে পারবেন, মুক্ত হইতে পারবেন, তা প্রমাণ দেখাচ্ছে। সেই ব্রতজাত সমস্ত পুণ্য তোমাকে অর্পণ করিয়াছেন তোমার দৌহিত্রা, মেয়ের দিকে না। এই ব্রত প্রভাবে তোমার পূর্বজন্মের দশমী ভেদ যে পাপ ছিল, সেই পাপটা যমরাজ মুক্ত করে দিয়েছেন। তাহাই নহে, বরং যম মহারাজ তোমার পূর্ব 10,000 জন্মের যত পাপ ছিল, সমস্ত পাপকে তিনি দূরীভূত করিয়া দিয়াছেন। আজ হইতে তুমি নিষ্পাপ হইয়া গিয়াছ। অতএব তুমি ধন্য, তুমি ধন্য। ভরদ্বাজ রাজা বীরবাহুকে বলতেছেন, অতএব তোমার পূর্বজন্মের আরও কিছু কথা শুনো, আমি তোমাকে বলিতেছি। ওই দেবশর্মা নামক ব্রাহ্মণ, তৈত্বিক ব্রাহ্মণ, তীর্থযাত্রিক ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের সঙ্গে যখন বসে তুমি এই সমস্ত কথাবার্তা বলছিলে, বলতে বলতে তখন সেখানে বিষ্ণুদূত একটি বিমান নিয়ে এসে উপস্থিত হয়েছিলেন। এসে বলছেন বিষ্ণুদূতরা, হে শূদ্রৈক্য, তোমার দৌহিত্র যে কামোদা একাদশী ব্রত করে তার ফল তোমাকে প্রদান করিয়াছে। তৎফলে তোমরা 10,000 জন্মার্জিত পাপ হইতে মুক্ত হইয়াছ। এখন দিব্য দেহ ধারণ করিয়া দিব্য বিমানে বসিয়া আমাদের সঙ্গে বৈকুণ্ঠে চলো। অতঃপর হে বীরবাহু, তোমরা পতিপত্নী দুজন এই পঞ্চভৌতিক দেহকে এখানে রেখে দিয়ে দিব্য দেহ ধারণ করে বিমানে বসে বৈকুণ্ঠে গেলে। আর
দেবশর্মা নামক ব্রাহ্মণ তিনি তীর্থ ভ্রমণে বেরিয়ে গেলে সেখান থেকে প্রয়াগ তীর্থে গমন করিলেন। হে বীরবাহু, পূর্বকৃত দুহিত্র দ্বারা একাদশী ব্রতের অখণ্ড পুণ্য প্রভাব এবং অভ্যাগত ব্রাহ্মণ দেবশর্মার অতিথি সৎকার ফলে বহু বৎসর তোমরা বৈকুণ্ঠে বাস করিয়াছিলে এবং এইবার কাম্পিল্য নগরীতে তুমি বীরবাহু রাজারূপে এসে জন্মগ্রহণ করিয়াছ। অতএব রাজন, যাবৎ দেহের মধ্যে প্রাণ আছে, যতদিন যাবৎ তোমার দেহের মধ্যে প্রাণ আছে ততদিন পর্যন্ত কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষ উভয় পক্ষের একাদশী ব্রত তুমি পালন করে যাও, এটাকে কখনো ত্যাগ করিবে না। তাহলে প্রথম জন্মে তুমি ব্রাহ্মণ ছিলে, তোমার কর্মফলেতে তুমি দ্বিতীয় জন্মে শূদ্র হয়ে জন্মগ্রহণ করলে, আবার তোমারই কর্মফলেতে তৃতীয় জন্মে তুমি ক্ষত্রিয় হয়ে রাজা হয়ে জন্মগ্রহণ করলে। অতএব এবার তুমি বুঝতে পেরেছ, কাল বিলম্ব না করে এবার তুমি হরিভজন শুরু করো, হরিভজন করো, তাহলে আরও উত্তম গতি তোমার লাভ হইবে। হরি কা ভজন কর, হরি হে হামারা, হরি কা ভজন কর, হরি হে হামারা। হরি নাম বিনা কবু, হরি নাম ও নাহি কো গুজারা। হরি কা ভজন কর, হরি হে হামারা, হরি কা ভজন কর। हरि नाम से तेरा काम ही बनेगा, हरि नाम से तेरा काम ही बनेगा, हरि नाम ही तेरा साथी चलेगा, हरि नाम ही तेरा साथी चलेगा। हरि नाम लेने वाला हरि का प्यारा, हरि का भजन करो, हरि है हमारा, हरि का भजन। कोई कहे सीताराम, कोई कहे राधे श्याम, कोई कहे कोई गिरधारी गोपाल, कोई राधा माधव लाल, कोई गिरधारी गोपाल, कोई राधा। ओही हरि करुणा सिंधु सबका प्यारा, ओही हरि सबका प्यारा, हरि का भजन कर, हरि है हमारा, हरि का दिन पर दया करो, बन गो तु सेवा करो, दिन पर बने गो तु सेवा, और दिन पर दया करो, बने गो तु सेवा करो, दिन पर
মুহ সব দূর কর, মুহ সব দূর কর, প্রেম হরি সে কর, মুহ সব দূর কর, প্রেম হরি সে কর, হরি কা ভজন কর, হরি হে হামারা, হরি কা ভজন। অতএব হে রাজন, যতদিন পর্যন্ত দেহের মধ্যে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত তুমি একাদশী ব্রত করে যাও। নমো ভগবতে তস্मै যস্য প্রিয়তমাতিথি একাদশী চৌ সর্ববিষ্ট প্রধানীর নাম সর্বত্র। ভগবানের বড় প্রিয় তিথি এই একাদশী এবং দ্বাদশী তিথি আর জয়ন্তী তিথি। এই সমস্ত ব্রতের দ্বারা মানবগণের সর্ব অভীষ্ট পূর্ণ হয়ে থাকে, অর্থাৎ যে যাহা চায় তাহাই লাভ করতে পারে। এই একাদশী ব্রতকে বলা হয়েছে হরি তুষণী ব্রত। এই ব্রতের দ্বারা হরি যতটা সন্তুষ্ট হন তীর্থভ্রমণের দ্বারা, দানের দ্বারা ততটা সন্তুষ্ট হন না। এমনই তাহলে এই ব্রতটা কিভাবে করবেন বলে, প্রকৃত বিষয় ভোগ হইতে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ কর্মেন্দ্রিয়র প্রাণকে সরিয়ে আনতে হবে। একাদশ ইন্দ্রিয়কে বশ করে যদি একাদশী ব্রত করা যায় তবেই তো একাদশীর সার্থকতা। অর্থাৎ পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আমাদের কি কি? চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। পাঁচটি কর্মেন্দ্রিয়, বাক, পানি, বায়ু, উপস্থ, তাই না? আর মন হলো একাদশ ইন্দ্রিয়। এই 11টা ইন্দ্রিয়কে নিয়ে যদি আমরা সংযম রেখে একাদশী ব্রত করতে পারি তাহলেই একাদশী ব্রতের সার্থকতা। একাদশী ব্রত যদি দ্বাদশী সংযুক্ত হয় তাহলে তাকে হরিবাসর বলা হয়ে থাকে, বুঝেছেন? তাই শুদ্ধ একাদশী থেকে একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রতের মহিমা বেশি। দ্বাদশী ব্রতের মধ্যে আবার মহাদ্বাদশী ব্রতের মহিমা বেশি। এইভাবে বর্ণন করে গিয়েছেন। শুধু যে মুনি ঋষিরা বর্ণন করেছেন তা নয়, স্বয়ং শ্রীমতী রাধারানীও পর্যন্ত গোপীদেরকেও বলে গেলেন, হে গোপীগণ, তোমরা যদি শ্রীকৃষ্ণকে পেতে চাও তাহলে তোমরাও একাদশী ব্রত শুরু করে দাও। শ্রীকৃষ্ণস্য প্রসাদার্থাম কুরুতে একাদশী ব্রতম তেন বৈশ্য হরি সাক্ষাৎ ভবিষ্যতি ন সংশয়। এই একাদশী ব্রতের দ্বারা যেভাবে শ্রীহরি সন্তুষ্ট হন, অন্য কিছুর দ্বারাই ততটা সন্তুষ্ট হন না। তাকে বশ করার একমাত্র উপায় হলো এই একাদশী ব্রত। একাদশী সম্মুখেন বন্নিনং পাতকম ইন্ধনম তস্মাদ জাতি রাজেন্দ্রম অপি জন্ম শতভ্যঃ। হে রাজন বীরবাহু, একটা একাদশী ব্রত করলে মানুষ হাজার হাজার জন্মের পাপ থেকে মুক্তি লাভ করিতে পারে। হাজার হাজার জন্মের তার পাপ ভস্মীভূত হয়ে যায়। অতএব এই একাদশী ব্রত তুমি শুরু করে দাও। তা একাদশী ব্রতের সমান ফল তো কোনো তীর্থ দিতে পারে না। ন গয়া ন গঙ্গা ভূপ ন চ কাশী ন চ পুষ্করম ন চ অপি রৌরবং ক্ষেত্রং ন রেবা ন চ বেদিকা যমুনা চন্দ্রভাগা চ তুল্যভপু হরের ধীরা। এই একাদশী ব্রতের সমান ফল
গঙ্গাও দিতে পারবে না, গয়াও দিতে পারবে না, কাশীও দিতে পারবে না, পুষ্করও দিতে পারবে না, কুরুক্ষেত্র দিতে পারবে না, রেবাতীর্থ দিতে পারবে না, দেবিকা তীর্থ দিতে পারবে না, যমুনা দিতে পারবেন না, এমনকি চন্দ্রভাগাও দিতে পারবেন না। সুতরাং যদি ঘরে বসেই আপনি একাদশী ব্রত ঠিকভাবে করেন, সমস্ত ব্রতের ফল লাভ করতে পারছেন। অশ্বমেধ সহস্রাণি বাজপেয় শতানি চ একাদশ উপবাসং কলাং নাহন্তি সুরসি। অন্যান্য যুগের মানুষ কি করতেন? অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, গুমেধ যজ্ঞ, বাজপেয় যজ্ঞ, সত্রামিনী যজ্ঞ, কত কত যজ্ঞের নাম আমরা শুনি। সহস্র সহস্র অশ্বমেধ যজ্ঞ করে মানুষ যে পুণ্যফল লাভ করতে পারে নাই, শত শত বাজপেয় যজ্ঞ করে মানুষ যে পুণ্যফল লাভ করতে পারে নাই, আরে তার থেকে 16 গুণ বেশি পুণ্যফল আপনি লাভ করতে পারবেন একাদশী ব্রতের দ্বারা। একদিকে যেমন পুণ্য লাভ হচ্ছে, অন্যদিকে পাপের ক্ষয় হচ্ছে। পঞ্চপাতকের পাতকী পর্যন্ত পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছেন। অগম্যাগমনং পাপং মিত্র দ্রুহশ্চ পাতকম ইতি পাতকম যন্তম যত্নিভ্যো দূর উপবাস অর্জিতম। অগম্যাগমন করলে যে পাপ হয়, মৃত্যুদুহ করলে যে পাপ হয়, ব্রাহ্মণের স্বর্ণ পাপ হরণ করলে যে পাপ হয়, গুরুপত্নী গমনে যে পাপ হয়, ইত্যাদি পাষণ্ডীগণের সঙ্গে আলাপ করলে যে পাপ হয়, এই সমস্ত পাপ থেকে একাদশী আপনাকে মুক্ত দিতে পারেন। তিনার মধ্যে এমনই শক্তি আছে। প্রতিটা তিথির একজন অধিষ্ঠাত্রী দেবতা আছেন, তো সেই অধিষ্ঠাত্রী দেবতার মধ্যে সেই ক্ষমতা থাকে, সেই সেই দিন তিনি সেই সেই শক্তি প্রদান করিতে পারেন। একাদশী ব্রতং যস্য কৃতং ভক্তি সমম্বিতম তস্য যজ্ঞাকৃতা সর্বানম ব্রতানম ফলানি চ। যারা ভক্তি সহিত, প্রেমের সহিত, শ্রদ্ধা সহিত, নিষ্ঠা সহিত কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ উভয় পক্ষের একাদশী ব্রত করে যান, তারা তো মহান মহান যজ্ঞের ফল লাভ করিয়া থাকেন, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। যে সমস্ত ব্রত আমাদের কলিযুগে করা নিষিদ্ধ, সেই সমস্ত ব্রতের ফল মানুষ লাভ করিতে পারেন। অতএব একাদশী ব্রত উপবাস হলে কখনো পঞ্চ রবিশস্য গ্রহণ করিবে না। অবৈষ্ণব জন যারা প্রসাদ ছলেতে তারা ভুগে হয়ে দিবানিশি রত, পাপ পুরুষের সঙ্গ করে অনাহার করে রঙ্গে নাহি মানে একাদশী ব্রত। একাদশী ব্রত মানে না, বলে ভগবানের প্রসাদ খেলে দোষ হবে না। কিন্তু সেই ভগবানের প্রসাদটা যদি পঞ্চ রবিশস্যর মধ্যে হয় তাহলে খেলে দোষ আছে। ভগবানের প্রসাদ হওয়া সত্ত্বেও সেটা দোষবহ, কারণ ভগবান নিজেই বলছে যে একাদশী ব্রতের দিন পঞ্চ রবিশস্য তোমরা গ্রহণ করিও না, কারণ পঞ্চ রবিশস্যের মধ্যে পৃথিবীর যাবতীয় পাপকে আমি একাদশী দিনে থাকার জন্য আশ্রয় দিয়েছি। অতএব সেখানে গ্রাসে গ্রাসে পাপ ভক্ষণ করা হচ্ছে। ভগবানকে দিতে পারেন, দ্বাদশীতে পারণে আপনি প্রসাদ পাবেন, একাদশী তো ভগবানের নয়। ভগবানের কিসের ব্রত? ব্রত তো মানুষের জন্য, ভগবানের জন্য তো নয়। অতএব ভগবানকে দেওয়া যাবে। জগন্নাথ পুরীতে দেখেন প্রতিদিন 25 মণ চালের অন্ন ভোগ লাগতেছে, একাদশী দিনও 25 মণ চালের অন্ন ভোগ লাগবে। কিন্তু যারা বিবেকী বুদ্ধিমান ব্যক্তি তারা একাদশীতে সেই জগন্নাথের প্রসাদ গ্রহণ করবে না, সারা দ্বাদশীতে গ্রহণ করবেন। এটা স্বয়ং মহাপ্রভু দেখিয়ে গেলেন, শিখিয়ে গেলেন, নিজে আচরণ করেছেন। অতএব মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথ যদি অবলম্বন করেন তাহলে বুঝতে পারবেন। ভক্তির অঙ্গ এই একাদশী ব্রত, এটা সদাচার। ভক্তির অঙ্গ সদাচার, ভক্তিকে সম্মান করো, ভক্তি দেবীর কৃপা লাভ হবে। অবৈষ্ণবের সঙ্গ ছাড়ো, একাদশী ব্রত করো, তবে পাইবে পরিত্রাণ। পরিত্রাণ পাওয়ার একমাত্র উপায় হলো এই একাদশী এবং দ্বাদশী ব্রত। আমাদের ভক্তির 64 প্রকার অঙ্গ আছে, তার মধ্যে এই এক অঙ্গ হলো এই একাদশী ব্রত।
অতএব এক অঙ্গ যদি কেউ মানে আরেক অঙ্গকে দ্বেষ করে তাহলে তার তো শেষ হবেই, বিনাশ হইবেই। এক তো দুই না মানিয়ে হ পাষণ্ড, তা বরং ভালো। এক মানবো আরেক মানবো না, এই মত হলো ভণ্ড। ভণ্ড আর পাষণ্ড দুটার মধ্যে পার্থক্য আছে। তাহলে একাদশী ব্রতের কত শক্তি! ন দানং ন তপং ন স্নানং ন চ অন্য সুকৃতি কশ্চিৎ মুক্তিব্য হি অবব্বত ভ্রুবম মুক্তৈকম হরিবাসরম। হরিবাসর ব্রত পরিত্যাগ করিয়া যদি কেউ দান করে, স্নান করে, তপস্যা করে, যে কোনো পুণ্যফল অর্জন করুক না কেন, হরিবাসরে অন্ন গ্রহণের পাপ তাকে ভোগ করিতে হইবেই। এই পাপ থেকে তিনি মুক্ত হতে পারবেন না, কারণ পুণ্যটা আলাদা থাকে, পাপটা আলাদা থাকে। পাপের ফলও জীবকে ভোগ করতে হয়, পুণ্যের ফলও জীবকে ভোগ করতে হয়। যদিও কোনো কোনো শাস্ত্রে বা কেউ কেউ বলেন যে পতি জীবিত থাকতে সদবা নারীদের উপবাস ব্রত করতে নাই, এরকম একটা কথা শোনা যায় না? বলে এটা বৈষ্ণবীয় একাদশী ব্রতের কথা বলা হয় নাই, ওই অবৈষ্ণবীয় ব্রত উপবাসের কথা নিষেধ করা হয়েছে, কারণ এই শ্লোকে একাদশী শব্দ উচ্চারণই করেন নাই। লেখা ছিল যে পতৌ জীবত ইয়া নারী উপবাস ব্রতেন চৈব আয়ুষা হরতেং ভর্তম নরকেন চৈব গচ্ছতি। লেখছেন যে সদবা নারী যদি উপবাস করেন তাহলে স্বামীর আয়ু হরণ হয়ে যায়, নষ্ট হয়ে স্বামী অকালে মারা যায়। কিন্তু এই শ্লোকের মধ্যে তখন আমাদের গোস্বামী পাদগণ ব্যাখ্যা করে বললেন যে এইটা অবৈষ্ণব ব্রতের কথা বলা হয়েছে। বৈষ্ণবীয় ব্রতের দ্বারা স্বামীর আয়ু বৃদ্ধি হয়, স্বামী নরক থেকে মুক্ত হয়, 14 পুরুষ উদ্ধার হয়, এই কথাই লেখা আছে। যদি তাই হতো তাহলে কি আর মহাপ্রভু সচিমাতাকে বলতেন তুমি একাদশী ব্রত করো? একাদশী ব্রত করলে যদি স্বামীর আয়ু হরণ হয়, স্বামী মারা যায়, তাহলে যারা একাদশী ব্রত করে না এদের স্বামী মারা যাচ্ছে কেন? এই জগতে কজন লোক একাদশী ব্রত করে? ভারতবর্ষের কথাই বলেন, এখন বর্তমানে ভারতবর্ষে 142 কোটি লোক হয়ে গেছে, তার মধ্যে 1 কোটি লোক পাবেন কিনা একাদশী ব্রত করে? 1 কোটি লোক পাবেন কিনা? তাহলে অন্যদের স্বামী মারা যাচ্ছে কেন? তারা তো একাদশী ব্রত করে না, কিছুই করে না। এই জন্য বললেন এই যে শ্লোকটি বলে গিয়েছেন, এই শ্লোকটি অবৈষ্ণব ব্রতের কথা মনে করিবেন। এই শ্লোকের উপর ভিত্তি করে যারা একাদশী ব্রতকে ত্যাগ করে দিচ্ছেন তারা ভুল করতেছেন। একাদশী পরিত্যজ্যম যে অন্য ব্রত উপাসতে স করহস্ত, সে করতলত মহারত্ন পরিত্যক্ত লুষ্টম হি যাচয়। বর্তমান জগতে দেখবেন বলবে আজকে আমার শিবের ব্রত, সোমবার, শ্রাবণ মাস, আমি শিবের ব্রত করব, কিচ্ছু খাবো না। কেউ বলবে আজকে আমার শনি পূজা, সারাদিন কিচ্ছু খাবো না, শনি পূজা করার পরে খাবো। এরকম দেখবেন অনেক মহিলা অনেক ব্রত করেন, অথচ একাদশী ব্রত তারা করে না। সেই ক্ষেত্রে গিয়ে তাদের স্বামীদের আয়ু হরণ হয়ে থাকে। একাদশীর কোনো দোষ নেই। বলেন যারা একাদশী ব্রত ত্যাগ করিয়া অন্যান্য দেবদেবীর ব্রত নিয়ে পড়ে আছেন, ব্যস্ত আছেন, তারা হাত হইতে মহারত্নকে ফেলে দিয়ে আর মাটির ঢেলা তুলে নিচ্ছেন। কেন? বলে দেবদেবীর উপাদশী ব্রত করলে তো স্বর্গে যাবে। ক্ষিন্নং পুণ্য মৈত্রলোকং বিশন্তি, কদিন থাকবে গিয়ে স্বর্গে। তাই অন্য ব্রত, অন্য দান নাহি করো, বস্তু জ্ঞান, অন্য সেবা, অন্য দেব পূজা। শুধু একাদশী ব্রতের মহিমার কথাই বর্ণন করে গিয়েছেন।
এত শ্রেষ্ঠ একাদশী ব্রত মানুষ বুঝতে পারছে না। সমস্ত দেবতাদের মধ্যে যেমন ভগবান শ্রীকৃষ্ণ শ্রেষ্ঠ, সমস্ত দেবীগণের মধ্যে যেমন রাধারানী শ্রেষ্ঠ, সমস্ত বৈষ্ণবগণের মধ্যে যেমন শিব শ্রেষ্ঠ, সমস্ত শাস্ত্রের মধ্যে যেমন বেদ শ্রেষ্ঠ, সমস্ত পুরাণের মধ্যে যেমন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ শ্রেষ্ঠ, সমস্ত তীর্থের মধ্যে যেমন গঙ্গা শ্রেষ্ঠ, সমস্ত পুষ্পের মধ্যে যেমন তুলসী শ্রেষ্ঠ, ঠিক তেমনিভাবে সমস্ত ব্রতের মধ্যে একাদশী ব্রত শ্রেষ্ঠ। এই বস্তুটাই মানুষের বুঝার অভাব। যদি এই বস্তুটা মানুষ বুঝতে পারত তাহলে কখনো একাদশী ব্রত পরিত্যাগ করিত না। আমরা সবাই জানি আমরা যে যে পাপ করতেছি আমাদের পাপের ফল ভোগ করতে হবে, এটা সবাই জানে। কিন্তু একাদশীর এমন এক মহিমা, एको एवं नरं पापी नरकं नैप्य गच्छति एकादशं भुञ्जति पितृभिः मर्जति। অন্যান্য যত পাপ আছে সমস্ত পাপ আপনি নিজেই পাপ করবেন, নিজেকেই পাপের ফল ভোগ করতে হবে। কিন্তু একাদশীতে যারা অন্ন গ্রহণ করে তারা তাদের পিতৃপুরুষ সহ নরকে যায়। নিজে তো নরকে যাইবেই, আবার পিতৃপুরুষকে টেনে এনে নরকে ফেলে দিবে, ভোগ করিতে হয়। এই জন্য একাদশীতে পঞ্চরবিশেষ্য গ্রহণ করা নিষিদ্ধ। জানি কানিচ্চ পাপানি ব্রহ্মহত্মা সমাসিতম অন্নমাশ্রিতম তিষ্ঠতি সংপ্রাপ্তম হরিবাসরে। ভগবান বিষ্ণু একাদশী দেবীকে যখন বরদান দিবেন সেই দিনই বলেছিলেন যে দেবী আজকে থেকে তোমারই জন্মতিথিতে পৃথিবীতে যত সমস্ত পাপ আছে সমস্ত পাপ আমি অন্নের উপরে প্রদান করে দিলাম। এই দিবসে যারা অন্ন খাইবে তারা প্রতি গ্রাসে গ্রাসে পাপ গ্রহণই করিবে। ব্রহ্মহত্মা থেকে আরম্ভ করে সমস্ত পাপ তারা গ্রহণ করিবে। এই জন্যই তো সমস্ত শাস্ত্র পুরাণে বারবার নিষেধ করেছেন ন ভুঙ্ক্তব্য সংপ্রাপ্তম হরিবাসরে। রটন্তি পুরাণানি ভূয়ু ভূয়ু বরাননে। সব শাস্ত্র পুরাণে বারবার বলে যাচ্ছে একাদশী উপবাস হইলে, একাদশী ব্রতের দিবসে কখনো পঞ্চরবিশেষ্যের অন্তর্ভুক্ত কোনো জিনিস গ্রহণ করিও না, করিও না, করিও না। অর্থাৎ ধান থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, গম থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, যবের থেকে উৎপন্ন যত প্রকার দ্রব্য, পঞ্চরবিশেষ্যের অন্তর্ভুক্ত যত প্রকার দ্রব্য তাহা তোমরা কখনো গ্রহণ করিও না। অষ্টাবর্ষ অধিকং মৃত্যং হি পুণ্যমাসিতং বৎসর একাদশং উপবাস্যং পক্ষয় উভয়োরপি চ। প্রতিটা মানুষই 8 বৎসর বয়স থেকে একাদশী ব্রত আরম্ভ করে দিবেন। মহাপ্রভু তো 5 বৎসর বয়স থেকে আরম্ভ করেছেন জীবকে দেখানোর জন্য, শেখানোর জন্য। যদিও শাস্ত্রে বলছে 8 বৎসর বয়স থেকেই আপনি একাদশী ব্রত আরম্ভ করে দিবেন। আর উভয় পক্ষে কৃষ্ণপক্ষ শুক্লপক্ষ উভয় পক্ষের একাদশী ব্রত করবেন যতদিন দেহের মধ্যে প্রাণ আছে। 80 বৎসর হোক, 90 বৎসর হোক, 100 বৎসর হোক। 125 বৎসর বয়সও একাদশী ব্রত করে গিয়েছেন আমাদের রাধাকুণ্ডে। এমন এমন মহাত্মাগণ ছিলেন, সেই সাধারণ একাদশী নয়, তখনও তিনি নির্জলা একাদশী ব্রত করে যাচ্ছেন। আজীবন নির্জলা একাদশী ব্রত করেছিলেন, এমন মহিমার কথাও শোনা যায়। অতএব একাদশী ব্রতের এমনই প্রভাব। একাদশী ব্রত সবাই করবে, শুধু যে খালি বৈষ্ণবরা করবে এমন তো কোনো কথা নয়, শুধু যে বাবাজিরা করবে সাধুরা করবে এমন তো কোনো কথা নয়। মনুষ্য মাত্রেই নর নারীশ আবাল বৃদ্ধ বনিতা সকলের জন্য এই একাদশী ব্রতের বিধানের কথা বলে গেছে। সে ব্রহ্মচারী হোক আর গৃহস্থী হোক, অথবা বানপ্রস্থ হোক বা সন্ন্যাসী হোক। একাদশম হি ভুঙ্ক্তব্যে গোমাংসমে হবে। একাদশী দিবসে যারা অন্ন আদির অবিশেষ্য গ্রহণ করেন, হোক তিনি ব্রহ্মচারী বা গৃহস্থ, বানপ্রস্থ অথবা সন্ন্যাসী, তথাপিও তিনার প্রতি গ্রাসে গ্রাসে পাপ ভোজন করিয়া থাকেন এবং দেহান্তে তাকে ঘুর নরকে গমন করিতে হয়। এত পুরুষের কথা বললেন না, বললে না না, এখানে পুরুষ নারী উভয়ের কথাই বলা হয়েছে। নারীরা কি ব্রহ্মচর্য পালন করে থাকে না? নারীরা কি গৃহস্থ আশ্রম বানপ্রস্থ আশ্রমে যায় না? সব আশ্রমেই যায়।
বিধবা ইয়ত ভবেত নারী পুঞ্জম তে একাদশী ব্রতম তস্য সুকরীতি নস্তন্ত দৃঢ়হত্মাম দিনে দিনে। যারা বিধবা হয়েছেন তাদেরকে আরও বিশেষ করে বিধান, তারা একাদশী ব্রত অবশ্যই করবেন। যদি না করেন তাহলে পূর্ব পুণ্যফল আপনার নষ্ট হবে। যতদিন আপনি জীবিত থাকবেন প্রতিদিন একটা করে সন্তান হত্যা করলে যে পাপ হয় সেই পাপে পাপী হয়ে আপনাকে অন্ধ তামস্ত্রী নরকে গিয়ে ভোগ করিতে হইবে। একাদশ্যাং ন ভুঙ্ক্তব্যে নারীদৃষ্ট রজস্বলা। একাদশী দিবসেও যদি কোনো নারী রজস্বলা হন বা রজস্বলা অবস্থায় থাকেন, একদিন দুদিন তিন দিন, তথাপিও আপনাকে একাদশী ব্রত করতে হইবে। এতে কোনো নিষেধ নাই। গুরুদেবের দেওয়া বীজ মন্ত্র জপ করতে নিষেধ নাই, হরিনামের মালা জপ করতে নিষেধ নাই, তিলক আহ্নিক করতে নিষেধ নাই, একাদশী আদি কোনো ব্রতই করতে নিষেধ নাই, সব করা যাবে। এই অসুস্থ অবস্থায় অপবিত্র অবস্থায় থেকেও আপনি ব্রত করতে পারবেন, এতে কোনো দোষ নয়। অতএব এইটা মনে করবেন না আমার যখন রজস্বলা, আমি যখন অসুস্থ অপবিত্র, তাহলে আমি আর ব্রত করব না, অন্ন গ্রহণ করে নেই, এইটা কখনো করতে নাই, উপবাস করিতে হইবে। পরম আনন্দ আপনুবত হর্ষে বা সমুপস্থিত সুতকে মৃতকে শৈব ন তেজ্জা একাদশী ব্রতম। যতই আনন্দ হোক না কেন, আনন্দের ঠেলাতে কখনো একাদশী ব্রত ত্যাগ করবেন না। আর যতই দুঃখ আসুক না কেন আপনার জীবনে, দুঃখের বিমূর্ষ অবস্থায় একাদশী ব্রত ত্যাগ করবেন না। আপনার ছেলে জন্ম হোক আর বাবা মারা যাও, উভয়ই তো অসুস্থ, জাতক আর অসুস্থ বলে জাতকেও আপনি একাদশী ব্রত করবেন, অসুস্থেও আপনি একাদশী ব্রত করবেন। যত প্রকারেরই অসুস্থ হোক না কেন, সর্বপ্রকার অসুস্থ অবস্থায় একাদশী ব্রত করা যাবে, এটা কখনো ত্যাগ করা যায়। নিজে একাদশী ব্রত করবেন, নিজে একাদশী ব্রত করবেন, অন্যকে একাদশী ব্রত করার উপদেশ দিবেন। সপরিবারে সবাই মিলে একাদশী ব্রত করবেন। স্বপুত্রশ্চ স্বভার্যাশ্চ স্বজনৈ ভক্তি সংযুক্তম একাদশ্যং উপবাসিষ্য পক্ষ রূপী উভয়পি। ভক্তিমান হয়ে পুত্র, স্ত্রী, কন্যা, পরিবার সবাইকে নিয়ে কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ উভয় পক্ষের একাদশী ব্রত করবেন। কখনো মনে করবেন না যে কৃষ্ণপক্ষের একাদশীটা ছোট আর শুক্লপক্ষের একাদশীটা বড়, অতএব এইটা করব ওইটা করব না, ওইটা করব সেইটা করব না। এইটি কিন্তু মানুষের ভুল ধারণা। কিছু কিছু লোক আছে বৎসরে মাত্র 4টা একাদশী ব্রত করে, আর কোনো ব্রত তারা করেন না। এতে ভুল। এতে তাদের কি পাপ উৎপন্ন হয় বলে, সা ব্রহ্মা সুরাপান কৃতজ্ঞ গুরু কল্পত বিবেচিত তু মহা। দেখো, একাদশ সমস্যিতে যে মানবরা ব্রহ্মবশত উভয় পক্ষ কৃষ্ণপক্ষ এবং শুক্লপক্ষের একাদশীকে বিচার করেন এইটা বড় ওইটা বড়, ওইটা ছোট সেটা ছোট, তাদেরকে ঘোর নরকে পতিত হইতে হয়। ব্রহ্মহত্যা, মদ্যপান, গুরুপত্নী গমন আদি যে সমস্ত পাপ, সেই সমস্ত পাপ তাদের ভোগ করিতে হয়। তাই সকল বর্ণ সকল আশ্রমের সবাইকেই একাদশী ব্রতে পালনের জন্য বলে গিয়েছেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রাঞ্চ যোষিতাম মুক্ষদম কুর্বতাং ভক্তাং বিষ্ণু প্রিয়তমঃ দ্বিজা। তিনি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ হোক, ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করুক, বৈশ্য কুলে জন্মগ্রহণ করুক অথবা শূদ্র কুলে জন্মগ্রহণ করুক, তিনি সদবা হোক, অদবা হোক, বিধবা হোক, তিনি পতিব্রতা নারী হোক আর যুগ্মী নারী হোক, অর্থাৎ অসতী নারী হোক, সর্বপ্রকার লোকেই একাদশী ব্রতের কথা বলছেন। এই ব্রত প্রভাবে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হইতে পারবে। একাদশী দেবীর মধ্যে যে শক্তি আছে, সেই শক্তি অন্যান্য ব্রত তপস্যার মধ্যে নাই। অগ্নি বর্ণা সংতিকি নাম ক্ষিপন্তিম যম কিঙ্করা মুখে তেষাং মহাদেবী যে ভুঙ্ক্তব্যে হরের দিনা।
মহাদেব কোনো এক সময় পার্বতী দেবীকে বলছিল, হে পার্বতী, আমার ভক্ত হয়ে অথবা তোমার ভক্ত হয়ে যারা একাদশী ব্রতের দিনে পঞ্চরবিশস্য গ্রহণ করিতেছে, অন্ন গ্রহণ করিতেছে, যমের কিঙ্করগণ তখন কি করে, লোহাকে টুকরো টুকরো করে চালের মতন বানায়, সেটাকে আগুনের মধ্যে দিয়ে কড়াই দিয়ে গরম করতে করতে যখন সূর্যের মতো লাল হয়, আর সেইগুলা তখন যম কিঙ্কর তাদের মুখের মধ্যে প্রদান করে। যতগুলা অন্ন গ্রহণ করবে তত হাজার বছর তাদেরকে কুম্ভিপাক নরকে বাস করিতে হয়। অতএব একাদশী দিবসে কোনো অবস্থায় অন্ন গ্রহণ করা চলবে না। একাদশী প্রমাণানি যুগসংখ্যাং কৃতানি চ কুম্ভিপাক মহাঘুরে স্থিতাং চণ্ডালতাম ব্রজেত। যে সমস্ত পাতকীগণ একাদশী দিবসে অন্নভোজন করে যাচ্ছেন, যতগুলা অন্নভোজন করবেন তত হাজার বৎসর তাদেরকে কুম্ভিপাক নরকে বাস করে দুঃখ ভোগ করিতে হইবে। অতএব পতিত ব্যাধ যুক্তৈশ্চ সপ্তজন্মেষু জায়সু পশ্চাৎ মুক্ত ভবেতে পাপম আদিত্যাম কমলদ্ভুবম। অর্থাৎ এইভাবে নরক যন্ত্রণা ভোগ করার পরে আপনি 7 জন্ম পৃথিবীতে এসে কুষ্ঠ গলিত ব্যাধি রোগগ্রস্ত দরিদ্রের ঘরে গিয়ে জন্মগ্রহণ করিবেন। তাই বলছেন হরিবাসর উৎপন্ন হলে কখনো আপনি পঞ্চরবিশস্য গ্রহণ করবেন না। পুরুডাস অপিবা মরো সংপ্রাপ্তম হরিবাসরে অভৈক্যম সর্বদা প্রুক্তম হি পুনরাশ্চরণম সংস্ক্রিয়া। সব শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন হরিবাসর উৎপন্ন হলে ধান, গম, যব, শস্য, পঞ্চশস্য, ডাল এগুলা কিচ্ছু খাবেন না, এগুলা কিচ্ছু খাবেন না। যদি কোনো কারণবশত আপনাকে পঞ্জিকা দেখতে ভুলে যান আর আপনি সকালবেলা চা বিস্কুট খাওয়ার পরে বলছেন দেখলে পঞ্জিকা একাদশীটা কবে, সর্বনাশ, একাদশী তো আজকেই পড়েছে, তাহলে কি করা যাবে, আমি তো চা বিস্কুট খেয়ে নিয়েছি। বলে তারপর পরের দিন আপনাকে পাপ স্খলনের জন্য ব্রত উপবাস থাকতে হইবে। বৈষ্ণব যদি ভুঙ্ক্তম একাদশী প্রমাদতাম, সাধারণ মানুষের কথা বাদ দেন, বৈষ্ণব যদি ভুঙ্ক্তেন একাদশী প্রমাদতাম বিষ্ণু অর্চনম বৃথা তৈশ্য নরকম ঘুরম বাপ্নুয়াত। এইভাবে যদি প্রমাদবশত কেউ একাদশী দিবসে অন্ন গ্রহণ করে দেন, তিনি বৈষ্ণব হলেও তিনি বিষ্ণু পূজার ফল তার নষ্ট হয়ে যায়, তেনাকে অন্তিমে ঘুর নরক যন্ত্রণা ভোগ করতে হয়। যদিও ভগবান বলেছেন আমার ভক্ত যদি অজ্ঞানে হয় তার পাপ উপস্থিত, তাহলে তার আমি প্রায়শ্চিত্ত করাই না। জেনে শুনে তো করে নাই, ভুলবশত অজ্ঞানবশত করে নিয়েছে, এবং সেই পাপ স্খলনের জন্য পরের দিন একাদশী না থাকা সত্ত্বেও সেই একাদশী ব্রত করেছে। অতএব তার পাপকে আমি মুক্ত করিয়ে দিলাম। একাদশী এমন এক ব্রত, যদি আপনি ব্রহ্মহত্যা করেন আপনার পাপের প্রায়শ্চিত্ত আছে, শুদ্ধ হয়ে যেতে পারবেন। যদি আপনি মদ্যপান করেন আপনার পাপের প্রায়শ্চিত্ত শুদ্ধ হয়ে যেতে পারবেন। যদি আপনি অগম্য গমন করেন এই পাপেরও প্রায়শ্চিত্তের বিধান আছে। কিন্তু একাদশী দিনে অন্নভোজন যে করা হয় সেই পাপের প্রায়শ্চিত্তের কথা লেখা নাই, কোনো বিধানই নাই। আপনি কোন প্রায়শ্চিত্ত করে এই পাপ থেকে মুক্ত হইতে পারবেন? তখন সিদ্ধান্ত দিলেন একমাত্র বৃন্দাবন ধাম। শ্রীধাম বৃন্দাবনে যদি কেউ চলে যেতে পারে তাহলেই তিনি সেই পাপ থেকে মুক্ত হইতে পারবেন। কিন্তু বৃন্দাবন থেকে ফিরে আসার পরে আর আপনি কোনো একাদশীতেই অন্ন গ্রহণ করতে পারবেন না। এই জন্য মানুষ সমস্ত তীর্থ পরিভ্রমণ করার শেষে বৃন্দাবনে যায়। কেন যায়? অন্যান্য তীর্থতে আমরা যাচ্ছি পাপ ক্ষয় করার জন্য, সেই তীর্থে গিয়ে যদি পাপ হয় তাহলে সেই পাপ কোথায় ক্ষয় করব? আজকালকে অধিকাংশ লোকই তো তীর্থে গিয়ে পাপ করতেছে। সাধন ভোজনের জন্য তীর্থে বাস করতেছে এমন লোক তো বিরল, বড় কম। অধিকাংশ লোকই পয়সা ইনকামের ধান্দায় তীর্থকে গিয়ে আশ্রয় করতেছেন, অন্যায় অত্যাচার পাপকর্ম করে তীর্থকে কলুষিত করে দিচ্ছেন। তাদের সেই পাপটা কোথায় যাবে? এই জন্য সব শেষে মানুষ কি বলে, একবার বৃন্দাবনে যাই। অন্যান্য তীর্থে গিয়েও যদি কোনো পাপ করে থাকি সেই পাপ বৃন্দাবনে মাফ হয়ে যাবে।
নাশ হয়ে যাবে। তাই মহাদেব পার্বতীকে বলছেন, হে পার্বতী, কো মধ্যম কো শিবে ভক্তি কো মাংসং চ শিবার্চনাম। যারা মদ্যপান করে আমার প্রতি তাদের ভক্তি নাই, যারা মৎস্য মাংসাদি গ্রহণ করে আমি তাদের পূজা অর্চন গ্রহণ করি না। মৎস্য মাংস রতাং বই দূরে তিষ্ঠতি শঙ্করী, আমি তাদের কাছ থেকে দূরে থাকি, কারণ মহাদেব পরম বৈষ্ণব। বৈষ্ণবের সেবা পূজা করতে গেলে বৈষ্ণবের মতন হয়েই যেতে হবে, তবেই গিয়ে কল্যাণ। বরং চণ্ডালতাং জানতি একাদশী উপবাসনম। কোনো চণ্ডাল ব্যক্তি যদি একাদশী ব্রত করে সে আমার অত্যন্ত প্রিয়। নত বিপ্র চতুর্বেদী য ভুঙ্ক্তে হরিবাসরে। ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করিয়া যারা একাদশী ব্রত করে না, অন্ন গ্রহণ করে, তারা চণ্ডাল হইতেও নিকৃষ্ট, তারা আমার কখনো প্রিয় নয়, তারা আমার অপ্রিয়। অতএব এই শ্লোকের দ্বারা বোঝা গেল যে শুধু খালি বৈষ্ণবরাই একাদশী ব্রত করবে না, শাক্ত শৈব গণপত্য সবাইকেই একাদশী ব্রতের কথা বলেছেন। শাক্ত মানে যারা কালী ভক্ত, হ্যাঁ, শৈব মানে যারা শিব ভক্ত, গণপত্য মানে যারা গণেশের ভক্ত, সৌর মানে যারা সূর্যের ভক্ত। বিভিন্ন রকম লোক আছে। ন শৈব ন চৌ সৌর অসৌ ন সাকিতম গণ নায়ক সেবক যো ভঙ্ক্তিব্য হরিবাসরে বিষ্ণুর গয়ং সপচাধিকম। তিনি শিবের ভক্তই হন আর কালী ভক্তই হন, গণেশের ভক্ত হন আর সূর্যের ভক্তই হন, আর যে কোনো দেবদেবীর ভক্তই হন না কেন, যদি একাদশী দিবসে তিনি অন্ন গ্রহণ করেন তাহলে তিনি পশু হইতেও নিকৃষ্ট। তিনার দেহটা মানুষের মতন, আকারটা মানুষের মতন, কিন্তু মনুষ্যত্ব তিনার এখনো অর্জন হয় নাই, তিনার মধ্যে পশুত্বই রয়ে গিয়েছে। অতএব তিনি মনুষ্য দেহ পেয়েও পশু হইতে নিকৃষ্ট আচরণ করে যাচ্ছেন। ব্রহ্মহত্মাদি পাপানাম কতিঞ্চৈব নিষ্কৃতি ভুবেদ একাদশং ভুঙ্ক্তিব্য নিষ্কৃতি নাত্রিকুত্রাবি। মানুষকে ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্তির প্রায়শ্চিত্তের কথা দেওয়া আছে, বিধানের কথা দেওয়া আছে, কিন্তু একাদশী ব্রতেতে যারা অন্ন গ্রহণ করে যাচ্ছেন তাদের মুক্তির কথা কোনো শাস্ত্রে লেখা নাই। অতএব হে মনুষ্যগণ, এখনো সময় আছে, সাবধান হয়ে যাও, সাবধান হয়ে যাও, এই একাদশী ব্রতের উপবাস আরম্ভ করে দাও। একাদশী দিবস উপস্থিত হলে কখনো কেউ মাতা পিতার নিত্য এবং নৈমিত্তিক শ্রাদ্ধ করতে যাবেন না, অন্নদান করতে যাবেন না। একাদশী দিবসে অন্নদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ আছে, এমনকি মাতা পিতার নিত্য নৈমিত্তিক শ্রাদ্ধ করাও নিষিদ্ধ আছে। যে কুর্বন্তি মহিপালম শ্রাদ্ধম একাদশী দিনে ত্রয়স্তে নরকং জান্তি দাতা ভুক্তা পরেরিতক। হে রাজন, যাহারা শুদ্ধ একাদশী আদি ব্রততে মাতা পিতার উদ্দেশ্যে শ্রাদ্ধ করেন, যে শ্রাদ্ধ করতেছে সে নরকে যাইবে, যার উদ্দেশ্যে শ্রাদ্ধ করা হচ্ছে সে নরকে যাইবে, যারা শ্রাদ্ধ এসে অন্ন গ্রহণ করবেন তারাও নরকে যাইবেন। অতএব কোনো অবস্থাতেই একাদশী আদি উপবাস দিবসে শ্রাদ্ধ করিবেন না, তৎপর দিবসে শ্রাদ্ধ করিবেন। উপবাস্যং বৃতংসং পাপব্যম যত্রো বাসনম গৃহীশ্চ উপবাস্য স বিজ্ঞায় সর্বভোগ বিবর্জিত। উপবাস দিবসে সর্বভোগ বিবর্জন করিবেন। সর্বভোগ বিবর্জন করবেন বলতে বলছেন, দেখো আমাদের ভোজন তো অনেক প্রকার আছে, আমাদের 11টা ইন্দ্রিয়, 11টা বিষয় ভোগ করে থাকে। এই জন্য বললেন যে সর্বভোগ বিবর্জিত, অর্থাৎ একাদশী ব্রতের দিবসে মিথ্যা কথা বলবেন না, পাপী লোকের সঙ্গ করবেন না, জুয়া খেলা, তাস খেলা, পাশা খেলা এই সমস্ত করবেন না, দিবানিদ্রা যাবেন না, স্ত্রী সহবাস করবেন না, দন্তধাবন করবেন না, পান তাম্বুল গুটকা বিড়ি সিগারেট চা ইত্যাদি কখনো মাদকদ্রব্য পান করবেন না, মধু সেবন করা নিষিদ্ধ, সুরাপান করা নিষিদ্ধ, সরিষার তেল খাওয়াও নিষিদ্ধ, গায়ে মাখাও নিষিদ্ধ, ব্যায়াম করাও নিষিদ্ধ, মল্লক্রিয়া করা নিষিদ্ধ,
কারো প্রতি লোভ দেখাবেন না, কোনো বস্তুর প্রতি কারো প্রতি ক্রোধ দেখাবেন না, কোনো বস্তুর প্রতি লোভ করবেন না। সেই দিন কাঁসার পাত্রে কোনো দ্রব্য ভোজন করবেন না। মুখ শুদ্ধের জন্য 12 বার মুখের মধ্যে জল নিয়ে গণ্ডূষ ত্যাগ করলেই আপনার মুখ শুদ্ধ হয়ে যাবে, আপনি মন্ত্রস্মরণ আদি সব কিছু করতে পারবেন। যারা নির্জলা একাদশী ব্রত করেন তাদের 1 মাসা পরিমাণ জল নিয়ে আচমন করলে তাদের নির্জলা ব্রত নষ্ট হইবে না। অতএব 1 মাসা পরিমাণ জল নিয়ে তারা নির্জলা ব্রত করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই, ব্রত নষ্ট হয় না। আর যারা নির্জলা করতে পারবেন না তারা সজলা ব্রত করবেন। সজলা ব্রত করলেও একাদশী দিনে 11 মাসের বেশি আপনি খাওয়া দাওয়া করবেন না। জীবন রক্ষার জন্য অল্প পরিমাণে খাওয়া দাওয়া করবেন, পেট ভরে খেতে নাই, হাই হিক্কা তুলতে নাই, এই জন্য সেই পরিমাণের জীবন রক্ষার জন্য স্বল্প পরিমাণের খাওয়া দাওয়া করতে হয়। যদিও আপনি সারাদিন সজলা করেছেন কিন্তু রাত্রে 12টার পরে পরের দিন সূর্যোদয়ের আগ পর্যন্ত 1 ফোঁটা জল গ্রহণ করবেন না। যদি রাত্রে 12টার পর সূর্যোদয়ের আগ পর্যন্ত আপনি জল গ্রহণ করেন তাহলে একাদশী ব্রতের ফল আপনার নষ্ট হয়ে যাবে। অতএব রাত্রে 12টার আগেই সজলা যারা করতেছেন তাদের খাওয়া দাওয়ার কাজ যেন সমাপ্ত হয়ে যায়। যারা ভগবানকে নিত্য অন্নভোগ দিয়ে যান তারা একাদশী দিনও ভগবানকে নিত্য অন্নভোগ দিতে পারবেন, এতে কোনো দোষ নাই, ভগবানের কোনো ব্রত নয়। পাকান্ন যে কুর্বন্তি হরি ধ্যানম সমুদ্ভব পুণ্যম সর্ব সমাপনুতাম তে ভুঙ্ক্তিব্যি দিনে দিনে। যাহারা হরিবাসর একাদশী ব্রতের দিনে ঘৃতশুক্ত তণ্ডুল অর্থাৎ পুষ্পান্ন আদি রান্না করে ভগবানকে ভোগ দেন, এতে তার বহু পুণ্য ফল অর্জন হয়ে থাকে। কিন্তু সেই প্রসাদটা একাদশী দিবসে কোনো ভক্তকে দান করতে পারবেন না, সেই প্রসাদটাকে রেখে দিতে হবে, পরের দিন দ্বাদশীতে গিয়ে পালন করতে পারবেন। যে সমস্ত বৈষ্ণবগণ গৃহস্থই হোক আর ত্যাগী হোক নিত্য অন্নভোগের সংকল্প নিয়ে ভগবানের সেবা পূজা করে যাচ্ছেন, তারা একাদশী দিনে গৌরাঙ্গ নিত্যানন্দ অদ্বৈত আর শ্রীকৃষ্ণ 4 জনকে 4 থালি ভোগ আপনারা দিতে পারবেন। কিন্তু গদাধর শ্রীবাস গৌর ভক্তবৃন্দ সরগোস্বামী বা গুরুবর্গ তাদের নামে এই সমস্ত ভোগ নিবেদন হইবে না, অন্নভোগকে নিবেদন করা যাবে না। অন্যান্য দিন যেমন আমরা 4 বারে একই ভোগকে নিবেদন করা যায়, কিন্তু একাদশী দিবসে সেটা নিষিদ্ধ আছে। কারণ তারা সিদ্ধ দেখে অবস্থান করতেছেন, আর সিদ্ধ দেখে সাধক দেখে অবস্থান করলে সাধক দেখিতে একাদশী ব্রত করতে হয়। কিন্তু বৃন্দাবন লীলাতে দেখা গেল যে সিদ্ধ দেখিতে একাদশী ব্রত নাই, সেই স্থানে শ্রীকৃষ্ণের ভোগ লাগানোর পর সেই প্রসাদ রাধারানীকে দেওয়া যাবে, ললিতাদি সখীগণকে নিবেদন করা যাবে, তারপরের ভোগটা দ্বিতীয়বারে রূপাদি মঞ্জুরিগণকে ভোগ দেওয়া যাবে এবং তারপরেও গুরু মঞ্জুরি বর্গকেও ভোগ নিবেদন করা যাবে। এই কথা জানা যায় যে সিদ্ধ দেখিতে একাদশী ব্রত নাই, সেইখানে কোনো নিষেধাজ্ঞার কথা আলোচনা করেন নাই। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন, সন্ন্যাস গ্রহণ করে নীলাচলে গেলেন পুরীতে গম্ভীরা মঠে, তিনি দীর্ঘ 12 বৎসর তো এক নাগালে ছিলেন। 18 বৎসর ভগবানের পুরীবাস, তার মধ্যে 12 বৎসর তিনি গম্ভীরাতে বাস করেছেন, আর 6 বৎসর এদিক ওদিক দৌড়াদৌড়ি করেছিলেন, এই জন্য 18 বৎসর তিনি বাস করেন। প্রতিটা একাদশী মহাপ্রভু নির্জলা ব্রত করতেন। এমনকি মহাপ্রভুর সঙ্গে যে স্বরূপ দামোদর, রায় রামানন্দ, বক্রেশ্বর পণ্ডিত, ক্ষেত্রবাসী বৈষ্ণবগণ, উড়িয়া গৌরিয়া যত বৈষ্ণব ছিলেন সবাই মহাপ্রভুর সঙ্গে থাকতে নির্জলা একাদশী ব্রত করতেন। প্রতিদিন মহাপ্রভু কি করতেন? ভোরবেলা উঠেই মঙ্গল আরতি দর্শন করার জন্য তিনি যেতেন। একাদশীর পূর্ব দিবস অর্থাৎ দশমী দিবসেও লেখা আছে যে 12টার আগেই আপনি অন্ন ভোজন করবেন, রাত্রে 12টার পরে ভোজন করতে নাই। কোথায় কোথায় লেখা আছে যে একাদশী দিবসে একবার মাত্র দুপুরবেলা অন্ন ভোজন করতে হয়।
রাত্রিবেলা অন্ন ভোজন করা নিষিদ্ধ। এমন এমন দ্রব্য ভোজন করবেন যাহা ৩-৪ ঘন্টার মধ্যে পচে যায়। যে সমস্ত দ্রব্য 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা লাগে পচতে, সেই সমস্ত দ্রব্য আপনি ভোজন করবেন না, অর্থাৎ পেটের ভিতরেও যেন সেইগুলা না থাকে। এই জন্য দশমী দিবসে চানা, মটর, ছোলা এই রকম গুরুপাক দ্রব্য ভোজন করা নিষিদ্ধ আছে। এইগুলা এত সহজে পচে না, পেটের মধ্যে থেকে যায়, এই জন্য নিষেধ করা আছে। তাই যত তাড়াতাড়ি পারেন দশমী দিবসে সেবা করে আগে দন্ত ধাবন করে নেবেন, যাতে দাঁতের ফাঁকের মধ্যেও কোনো প্রকার অন্ন আপনার লুকিয়ে না থাকে। কারণ সেটাই তো আবার ঢুক গিলবেন আপনি, আর সেইটাই মিশ্রিত জল আপনার পেটে যাচ্ছে, অন্ন মিশ্রিত জল। এই জন্য দশমী দিবসে স্নান ভোজন করার পর ভালো করে দন্ত মার্জন করে নেবেন। একাদশী দিনে যদি সূর্য উদয়ের আগে ভোরবেলা উঠতে পারেন তাহলে দাঁত মাজতে পারবেন, না হলে দাঁত মাজবেন না। সূর্যোদয়ের পর হয়ে গেলে দাঁত মাজা নিষিদ্ধ। তো যাই হোক, ওই ভোর 4টার সময় উঠে খেলে হবে না, মুসলমানের রোজার মতন খেলে হবে না যে ভোরে 4টার সময় উঠে গেলাম, এইবার আমি একটু খাওয়া দাওয়া করে নেই, বাস সূর্যোদয়ের পরে একাদশী শুরু হয়ে যাবে। ওরকম বিধান নাই আমাদের, ওরকম আমাদের বিধান নেই। আমাদের বিধানটা সম্পূর্ণ আলাদা। সূর্য উদয় থেকে সূর্য উদয় পর্যন্ত না, সূর্য উদয় পর্যন্ত, এই সূর্য উদয় থেকে আরম্ভ করে ওই সূর্য উদয় পর্যন্ত একাদশী ব্রত। একাদশী ব্রত কখনো অর্ধবেলা হয় না, অর্ধ দিবস হয় না, ওই মুসলমানের মতো নয়। সূর্য উদয় হলো ব্রত শুরু করলাম, সূর্য অস্ত হইলো শুরু করলাম খাওয়া দাওয়া, ওই রকম নয়, সম্পূর্ণ আলাদা। ওদেরটা আর আমাদেরটা আকাশ পাতাল তফাৎ আছে, পার্থক্য আছে। এইবার মহাপ্রভু জগন্নাথ পুরীতে সমস্ত ভক্তদেরকে নিয়ে মঙ্গল আরতি দর্শন করার জন্য গিয়েছেন ভোর 5টার সময়। মঙ্গল আরতি যখন দর্শন করেছেন, দর্শন করার পরে ঠাকুর প্রণাম করতে গিয়েছেন, পূজারী তখন তাদের হাতে মঙ্গল আরতির ভোগ প্রসাদ দিয়ে দিয়েছে। যদিও তখন সূর্য উদয় হয় নাই, মঙ্গল আরতির ভোরবেলা হয়তো প্রসাদ দিয়ে দিয়েছে। মহাপ্রভুর কাছে নিয়ে এসেছেন তারা। একবার আমরা কি করি বলেন তো, এই প্রসাদ কি করব? জগন্নাথের প্রসাদন্য ক্ষেত্রে সকলের মান্য, পাইলেই করিবে ভক্ষণ। কিন্তু আমাদের শাস্ত্রে ভোরবেলা খাওয়ার কোনো বিধান দেন নাই। আসরিক বেলা, আসরিক আহার। এইবার কি হবে ঘটনা? জগন্নাথের প্রসাদ বললে কথা, জগন্নাথের প্রসাদন্য ক্ষেত্রে সকলের মান্য, পাইলেই করিবে ভক্ষণ। যদি না খাও তাহলে ব্রত নষ্ট হবে, যদি না খাও তাহলে প্রসাদের মান নষ্ট হবে। আর প্রসাদের মান নষ্ট মানে প্রসাদকে অবহেলা করা হলো, প্রসাদকে অপমান করা হলো, এতে তোমার ঘুর পাপ হইবে, ঘুর নরকে যেতে হবে। আর যদি খাও একাদশীর মান নষ্ট। উভয় সংকটের মধ্যে পড়ে গেলেন। মহাপ্রভুর কাছে যখন এসে উপস্থিত হলেন, এখন আমরা কি করব বলো? জগন্নাথের পাণ্ডা বলে, দেখো একাদশীকে বেঁধে রেখে দিয়েছি, পুরীতে একাদশী ব্রত নাই। মহাপ্রভু বললেন, আরে পাগল, ওদের কথা শুনিও না। জগন্নাথ একাদশীকে বেঁধেছে, কোনো পাণ্ডা বেঁধে রেখেছে নাকি? কোনো জীবের শক্তি আছে একাদশী দেবীকে বেঁধে রাখা? রাজা রূপনাঙ্গদ পর্যন্ত পারেন নাই। জগন্নাথ স্বয়ং ভগবান, তিনি একাদশী দেবীকে বেঁধে রেখেছেন। আমরা তো জীব, কোনো মানুষের সাধ্য আছে একাদশী ব্রতকে বেঁধে রাখা? শক্তি নাই দেবীকে। অতএব দেবী একাদশী ব্রত করতে হবে। তাহলে প্রসাদ কি? প্রসাদ রেখে দাও। প্রভু বলেন, ভক্তির অঙ্গ একাদশীর মান ভঙ্গে সর্বনাশ উপস্থিত হবে। প্রসাদ পূজন করি, পরদিন পাইবে তরি, তিথি পর দিনে নাহি রইবে। আজকে জগন্নাথের প্রসাদকে দণ্ডবোধ প্রণাম করে একটা বাটির মধ্যে রেখে দাও ঢেকে, কালকে সকালবেলা পারণের সময় এই প্রসাদ আমরা গ্রহণ করব। শ্রীহরি বাসর দিনে কৃষ্ণ নাম রসপানে তৃপ্ত হো বৈষ্ণব সুজন। এই শ্রীহরি বাসরে
অন্য কোনো রস জিহ্বায় দিবা না, অন্য কোনো কথা বলবেন না, অন্য কোনো কিছু না, একমাত্র হরিকথা। অন্য কোনো রস নাহি লও, অন্য কোনো কথা নাহি খাও, সর্বভোগ করিয়া বর্জন। প্রসাদ ভোজন নিত্য শুদ্ধ বৈষ্ণবের কৃত্য, অপ্রসাদ না করে তারা গ্রহণ। কিন্তু শুদ্ধ একাদশী যবে নিরাহার থাকি তবে পারণেতে প্রসাদ গ্রহণ। দেখেছেন মহাপ্রভুর বিধান, এই হয়েছে মহাপ্রভুর মত, মহাপ্রভুর পথ। আরো একদিন এরকম ঘটনা হয়েছিল। মহাপ্রভু নরেন্দ্র সরোবরে, তিনি ইন্দ্রদ্রম্য সরোবরে তিনি গিয়েছিলেন স্নান করার জন্য, সবাই একাদশী ব্রত। তো ইন্দ্রধর্ম সরোবরের পাশে তো গুন্ডিচা মন্দির, সেখানেও ঠাকুর আছেন, সেবা পূজা হয়, অনেক মঠ মন্দির আছে। সেখানে মহাপ্রভু বসে আছেন, অন্যান্য ভক্তরা জিজ্ঞাসা করছেন আজকের একাদশীটা কীরকমভাবে পালন করব। প্রভু বলেন এক মনে কৃষ্ণ নাম সংকীর্তনে নিদ্রাহার করিয়া বর্জন। নিদ্রাহার, একাদশী ব্রতে রাত্রি জাগরণের অধিক ফল, বেশি ফল বলা হয়েছে। নিদ্রাহার করিয়া বর্জন। কেউ করো সংখ্যা নাম, সংকল্প নেও যে আজকে একদিন আমি 3 লক্ষ হরি নাম করব, বাস বসে যাও। কেউ করো সংখ্যা নাম, কেউ করো দণ্ডবত প্রণাম, কেউ করো শ্রীকৃষ্ণ কথন, ভাগবত কথা বলো, কৃষ্ণ কথা বলো। এইভাবে বৈষ্ণবদের সঙ্গে বসে আলোচনা করতেছেন। হেনকালে গোপীনাথ পরিচা সার্বভৌম সাত গুন্ডিচা হইতে মহাপ্রসাদ লইয়া আইলা। মহাপ্রভু বৈষ্ণব সঙ্গে কথা বলতেছেন একাদশী দিনের, আর এমন সময় সার্বভৌম ভট্টাচার্য আরও কিছু লোক সবাই এই গুন্ডিচা মন্দির থেকে প্রসাদ নিয়ে এসে উপস্থিত। কি ব্যাপার বলে, দেখেন আমরা গুন্ডিচা মন্দিরে গিয়েছিলাম আর ওইখানে পান্ডা না আমাদের হাতে প্রসাদ দিয়ে দিয়েছে। এখন একাদশীর দিন আজকে কি করব? আচ্ছা খুলো, খুলে দেখো কি প্রসাদ, ফলাহার না অন্য আহার, দেখো। খোলা হলো। যখন খোলা হলো তখন দেখেন অন্ন ব্যঞ্জন, পিঠা পানা, পরমান্ন, দধি ছানা মহাপ্রভুর অগ্রেতে ধরিলা। এই দেখেন প্রভু বলছেন ওটা গ্রহণ করা যাবে না, ভগবানের প্রসাদ হওয়া সত্ত্বেও সেটা গ্রহণ করা যাবে না। প্রসাদকে দণ্ডবত প্রণাম করে রেখে দাও, প্রদক্ষিণ করে রেখে দাও। প্রভুর আজ্ঞায় সবে দণ্ডবত করি তবে মহাপ্রসাদ বন্ধন করিলা। বাস বেঁধে রেখে দিলেন। নিত্যগীত কোলাহলে সমস্ত দিন কেটে গেল। পরের দিন দ্বাদশীতে গিয়ে সেই মহাপ্রসাদ দিয়ে পালন করেছিলেন। কৃত্যং চৈব উপবাসনম যুবসনতি দ্বাদশী দিনে নৈবেদং তুলসিংহমাশ্রিতং পাপ কুটি বিনাশায়ম। একাদশী দিনে ব্রত উপবাস করিয়া দ্বাদশী দিবসে যারা তুলসী পাতা সংযুক্ত অন্ন মুখে নিয়ে পালন করেন, সে চিরা হোক, মুড়ি হোক, খই হোক, জগন্নাথের প্রসাদ হোক, অন্য যাই হোক, ভগবানকে ভোগ দিয়ে সেই ভোগ প্রসাদ যদি গ্রহণ করেন তাহলে কোটি কোটি জন্মের পাপ থেকে মুক্তি লাভ করা যায়। দ্বাদশীর পালনের এমনই মহিমা। একাদশীতে উপবাস করিয়া দ্বাদশীতে পালন করার সময় আপনি তুলসী পাতা সংযুক্ত প্রসাদ মুখে নিয়ে পালন করবেন। কখনো ত্রয়োদশী থেকে পালন করবেন না। একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করলে দ্বাদশীর মধ্যেই আমাদেরকে পালন করতে হয়, ত্রয়োদশীতে কখনো পালন করিতে নাই। এই যে কামুদা একাদশী বা কামিকা একাদশীর কথা বলা হলো, এই একাদশী ব্রত করে পরের দিন সূর্যোদয়ের পরে 9টা 33 মিনিটের মধ্যেই তাকে ব্রতের পালন করতে হবে। 34 গিয়ে করলে হবে না, এটা ভারতীয় সময় স্ট্যান্ডার্ড সময় অনুসারে বর্ণন করা আছে। সেইভাবে অন্যান্য দেশের পালন সেইভাবে করবে। অতএব পারণহন্নিং সম্পাদত্যম দ্বাদশীং ব্যতিক্রমা ত্রয়োদশীং ভুঙ্ক্তব্যং শতজন্মানি নরকি। যদি একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত করে আপনি দ্বাদশীতে ব্রত উপবাস না ভাঙ্গেন, পালন না করেন, দ্বাদশীতে ত্রয়োদশীতে গিয়ে পালন করেন, তাহলে আপনাকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হইবে। একাদশী ব্রতের ফল তো নষ্ট হইবেই হবে, বরং আরও আপনার পাপ উৎপন্ন হইবে।
এই জন্য পারণের সময়টা খুব সাবধান। সবসময় পঞ্জিকা দেখবেন একাদশী ব্রত দশমী সংযুক্ত হচ্ছে কিনা। এই জন্য দশম্যাম একাদশীং বৃদ্ধাং পরতো দ্বাদশীং ন চেদ দ্বাদশীং তো উপবাসনম ত্রয়োদশ্যানম পারণম। কখনো দশমী সংযুক্ত একাদশী ব্রত করিবেন না। দশমী বিদ্যা একাদশী ব্রত উপবাস করবেন না। শুদ্ধ দ্বাদশীতে ব্রত করে আপনি ত্রয়োদশীতে পালন করতে পারবেন। আর একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করলে আপনি দ্বাদশীতেই আপনি পালন করিবেন। উপবাস তথা শ্রাদ্ধে ন খাদ্যন্তি দন্তধাবনাৎ পর্যা সংযুক্ত ঘন্তি সপ্তকুলনম। উপবাসের দিবসে যারা দাঁত মাজেন তাদের সাতকুল বিনাশ হয়। এই জন্য উপবাস দিবসে কখনো দাঁত মাজতে নাই, দাঁত মাজা নিষিদ্ধ আছে। আপনারা বিভিন্ন পঞ্জিকার মধ্যে দেখবেন একাদশী সম্পর্কে কোনো পঞ্জিকা বলতেছে আজকে, কোনো পঞ্জিকা বলতেছে কালকে, এমনও তো হয়। অনেকে দেখবেন অনেক সময় 2 দিনে একাদশী ব্রত পড়ে যাচ্ছে। একটা স্মার্ত মত, একটা গোস্বামী মত। গোস্বামী মতটাই পালন করা শ্রেয়। বিবাদেশিচু সর্বেষু দ্বাদশ্যাং উপবাসকম। যেখানে দেখবেন পণ্ডিতে বিবাদ, পঞ্জিকার তো পণ্ডিতরাই তো লিখতেছে, পণ্ডিতে বিবাদ লেগেছে। কেউ বলছে আজকে একাদশী ব্রত হবে, সোমবারে হবে, কেউ বলছে না মঙ্গলবারে হইবে, এরকম থাকে না লিখা। উদাহরণস্বরূপ বলতেছি, বলছেন বিবাদেশিচু সর্বস্যাং দ্বাদশীম। তাহলে আপনি পঞ্জিকায় দেখবেন দ্বাদশী কবে, ওই দ্বাদশী দিনই আপনি ব্রত করেন নেন। দয়োবর্ধিতয়ম শ্রুতাম দ্বাদশ্যাম সমবাসকে পারণম ত্রয়োদশ্যানম শাস্ত্র বিধি নির্ণয়াৎ। দ্বাদশীতে ব্রত করে ত্রয়োদশীতে আপনি পালন করবেন, এতে আপনার ব্রত নষ্ট হইবে না। বহুবাক্য বিরোধেন সন্দেহ জায়তে ইয়াদা। বহু লোকের বহু সিদ্ধান্তর মধ্যে যদি আপনি সন্দেহের মধ্যে পড়ে যান, তাহলে আপনি উপাস্য দ্বাদশীতে আপনি ব্রত করেন আর ত্রয়োদশীতে গিয়ে আপনি পালন করিবেন। দ্বাদশী দিন পালনের আগে চেষ্টা করে দেখবেন কোনো সাধুগুরু বৈষ্ণবকে ভোজন করাতে পারেন কি না। অতিথি সেবা, ব্রাহ্মণ সেবা, বৈষ্ণব সেবা দিয়ে তারপরে নিজে পালন করলে পরে বহু পুণ্যফল লাভ করা যায়, এটি শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। দ্বাদশী দিবসে আপনি জগন্নাথের প্রসাদ হাতে নেবেন, ভগবানের প্রসাদ হাতে নিয়ে আপনি স্তুতি পাঠ করবেন, প্রসাদের প্রণাম করবেন, করে প্রসাদ গ্রহণ করবেন। পারণেরও একটা বিশেষ মন্ত্র আছে, একাদশী আদি ব্রত পালনের বিশেষ মন্ত্র আছে। অজ্ঞানং তিমিরান্দৃশ্য ব্রতেন অনেন কেশবম প্রসিদ্ধম সন্মুখনাথ শুদ্ধং ভক্তি প্রদীয়তাম। হে কেশব, হে ভগবান, আমি আপনার ব্রত করেছি, আমি তো অজ্ঞানরূপী অন্ধকারের মধ্যে পড়ে আছি। আপনার এই ব্রতের প্রভাবে আপনি আমার প্রতি প্রসন্ন হন, সন্তুষ্ট হন এবং আমাকে শুদ্ধ তত্ত্বজ্ঞান প্রেম ভক্তি প্রদান করুন। হ্যাঁ, আমি এবার আপনার প্রসাদ দ্বারা পালন করব, আপনার প্রসাদ দিয়েই আমি পালন করব। তব প্রসাদ স্বীকারাৎ কৃত্যং ইয়ৎ পারণং ময়া ব্রতে অনেন সন্তুষ্ট স্বস্তি ভক্তিম প্রয়শ্চতু মে। হে প্রভু, তোমারই প্রসাদ আমি স্বীকার করতেছি, তোমারই নিবেদিত প্রসাদ দ্বারা আমি পালন করতেছি। তুমি আমাকে ব্রতের ফল প্রদান করো, শুদ্ধ ভক্তি প্রদান করো, যাতে আমি শুদ্ধ ভক্তি লাভ করতে পারি। মহাপ্রসাদে গোবিন্দে নমো ব্রহ্মণি বৈষ্ণবে স্বল্প পুণ্য বতাং রাজন বিশ্বাসো নৈব জায়তে। তাহলে যারা প্রসাদের প্রতি বিশ্বাস নাই, যাদের ভগবানের প্রতি বিশ্বাস নাই, যাদের বৈষ্ণবের বাক্যের প্রতি বিশ্বাস নাই, যাদের শাস্ত্রের প্রতি বিশ্বাস নাই, তারা কখনো ভক্তি লাভ করতে পারে না। এই জন্য বিশ্বাসের সহিতই এইগুলা গ্রহণ করিতে হয়। ভগবান আমাদেরকে এই প্রসাদ দিলেন কেন?
এই প্রসাদ দিয়েছেন, এই প্রসাদের দ্বারা আমাদের ইন্দ্রিয়গুলো বশ হবে। প্রসাদ গ্রহণের এমনই মহিমা, প্রসাদে সর্বদুঃখ হানির স্বাদ। এক এক প্রকার প্রসাদ গ্রহণের দ্বারা আমরা এক এক প্রকার পাপ থেকে মুক্তি লাভ করতে পারি, এক এক প্রকার রূপ থেকে মুক্তি লাভ করতে পারি, এক এক প্রকার আপদ বিপদ অশুভ অমঙ্গল থেকে মুক্তি লাভ করতে পারি। তাই এক এক দিন এক এক প্রকার দ্রব্য ভগবানকে নিবেদন করে গ্রহণ করলে এক এক প্রকার ফল হয়। তিথি অনুসারে, বার অনুসারে, মাস অনুসারে ভগবানকে নিবেদন করার মহিমার কথা বর্ণন করে গিয়েছেন। কোন কোন দিন কোন কোন বস্তু নিবেদন করে আপনি গ্রহণ করবেন, কোন কোন দিন কোন কোন বস্তু আপনি গ্রহণ করবেন না, সেটা নিজেও খাবেন না, ভগবানকেও দিবেন না, এইগুলা জানতে হবে। শরীর অবিদ্যা জালো, জরেন্দ্রিয় তাহে কালো, জীবে ফেলে বিষম সাগরে, তার মধ্যে জিহ্বায় অতি লোভময় সুদূরমতি, তারিতে যা কঠিন সংসারে, তবে কৃষ্ণ বড় দয়াময়, করিবারে জিহ্বার জয়, স্বপ্রসাদ অন্ন দিলেন ভাই, সেই অন্নামৃত পাও, রাধাকৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। তুমি তো জড়বস্তু ভগবানকে দিলে, আর ভগবানের নিবেদিত মহাপ্রসাদ ভগবানের অধনামৃত রূপে তুমি পেলে। তাই ভগবানকে নিবেদন করে যেই বস্তু পাওয়া যায় সেই বস্তুর দ্বারা আপনার উপকার হইবে, কখনো উপকার হবে না, ক্ষতি হবে না। রাম কহো সুখে ভজে, কৃষ্ণ কহো দুঃখ যায়, মহিমায় মহাপ্রসাদ প্রাও সাধু, প্রেম সে প্রীতি লাগাই। তাই মহাপ্রভুর প্রসাদ সর্বদাই ভক্তি সহিত, প্রেমের সহিত, শ্রদ্ধার সহিত গ্রহণ করে যাবেন ভগবানের প্রসাদ। একাদশী উপবাসনম দ্বাদশীং মথুরাং পুণ্যং বিশ্রামং বাপি কুর্বন্তিম ন দশীমা যুক্তম কশ্চিৎ। শুদ্ধ একাদশীতে ব্রত করবেন, অথবা শুদ্ধ দ্বাদশীতে ব্রত করবেন, অথবা একাদশী সংযুক্ত দ্বাদশীতে ব্রত করবেন, কিন্তু কোনো প্রকারই দশমী সংযুক্ত একাদশী ব্রত করতে যাবেন না। দশমী সংযুক্ত একাদশী ব্রত করলে 100 বৎসরের পুণ্য নষ্ট হয়, আর মৃত্যুর পরে ঘোর নরকাদি যন্ত্রণা ভোগ করতে হয়, এবং সংসার জগতে বহু দুঃখ আসে। দশমী সংযুক্ত একাদশী ব্রত করেছিলেন ধৃতরাষ্ট্র, গান্ধারী, এই জন্য অকালে তাদেরকে 100টা পুত্রকে মৃত্যুর সুখ ভোগ করতে হলো। দশমী সংযুক্ত একাদশী ব্রত করেছিলেন সীতা দেবী, এই জন্য রামচন্দ্রের সঙ্গে তিনার বিচ্ছেদ হয়ে গেল, সীতার বনবাস হয়ে গেল। দশমী সংযুক্ত একাদশী ব্রত করেছিলেন মান্দাতা, আর তার কারণে তার পুত্র অকালে মারা গেল। এই জন্য দশমী সংযুক্ত একাদশী ব্রত কখনোই করতে নাই, সর্ব অবস্থায় এটা পরিত্যাজ্য। দশমী শেষ সংযুক্তাম যো কুরন্তিং বিমূঢ়, একাদশী ফলম তস্য ন শ্রদ্ধাহম শতবার্ষিক। যাহারা দশমী সংযুক্ত একাদশী ব্রত করিতেছেন তাদের শুদ্ধ একাদশী ব্রতের ফল নষ্ট হয়ে যাচ্ছে। 71 চতুর্যুগ পর্যন্ত তাদের, অর্থাৎ 1 মন্বন্তর কাল পর্যন্ত তাদেরকে ঘোর নরক যন্ত্রণা ভোগ করতে হবে। গয়াতে গিয়ে গয়াসুরের মস্তকে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডিদান করা সত্ত্বেও তাদের মুক্ত হয় না। কাশীতে মণিকণিকা ঘাটেতে গিয়ে তাদের দাহ সংস্কার করলেও তাদের মুক্ত হয় না। তাই দশমী সংযুক্ত একাদশী ব্রত কখনো করবেন না। এই সমস্ত ব্রতের ফল দৈত্যরা লাভ করিয়া থাকে। তাই তো দৈত্যরাজ হিরণ্যকশিপ, হিরণ্যকাক্ষকে ভগবান বধ করতে বড় কষ্ট হয়ে গিয়েছিল। পদ্মপুরাণে এই বিষয়ে উল্লেখ আছে যে দৈত্যদেরকে বধ করিবা দুষ্কর দেখিয়া ব্রহ্মা বড় চিন্তায় পড়ে গেলেন। ব্রহ্মা তখন শ্রীহরিকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আপনি এতদিন দাব যুদ্ধ করা সত্ত্বেও দৈত্যদেরকে বিনাশ করতে পারতেছেন না কেন? ভগবান বলেন, দিন দিন এই দৈত্যদের বলবীর্য বৃদ্ধি হচ্ছে, তার কারণ হলো পৃথিবীর অধিকাংশ লোকই শুক্রাচার্যের মায়ায় মোহিত হইয়া শুক্রাচার্যের মত পথকে গ্রহণ করিয়া তারা দশমী সংযুক্ত একাদশী ব্রত করে যাচ্ছেন স্মার্ত বৃদ্ধি অনুসারে। এই জন্য তারা বলবান হয়ে যাচ্ছেন অসুরগণ, আমি তাদেরকে বধ করতে পারতেছি না। অতএব ব্রহ্মা, তুমি যেভাবেই হোক পৃথিবীতে প্রচার করিয়ে দাও যেন পৃথিবীর লোক কেউ দশমী সংযুক্ত একাদশী ব্রত না করে, তাহলেই আমি এই হিরণ্যকাক্ষকে বধ করিতে পারিব।
ইহা ছাড়া আর কোনো উপায় নেই। ব্রহ্মা তখন বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করবেন? তখন তিনি মার্কণ্ডেয় ঋষির নিকটে গিয়ে উপস্থিত হলেন এবং মার্কণ্ডেয় ঋষিকে অনুরোধ করলেন যে, হে মার্কণ্ডেয় ঋষি, তুমি আমার আজ্ঞাতে পৃথিবীতে গমন করো, আর পৃথিবীতে গমন করিয়া সবাইকে বলো যে দশমী সংযুক্ত একাদশী ব্রত উপবাস যেন তারা না করে। এইগুলা শুক্রাচার্যের মায়াতে বিমিষ্ট হয়েছেন। মার্কণ্ডেয় ঋষি তখন সেখান থেকে আসলেন এবং নৈমিষারণ্যে এসে উপস্থিত হয়ে ৮৮,০০০ ঋষিদেরকে বুঝিয়ে বললেন, হে ঋষিগণ, শুক্রাচার্যের মায়ায় মোহিত হয়ে পৃথিবীর সমস্ত লোক দশমী সংযুক্ত একাদশী ব্রত করিতেছে, যার ফলে ভগবান বরাহদেব হিরণ্যকশ্যকে বধ করতে পারিতেছেন না। অতএব আপনারা পৃথিবীর চতুর্দিকে বেরিয়ে যান, ছড়িয়ে ছিটকিয়ে পড়ুন, আর সবাইকে নিষেধ করুন যে দশমী সংযুক্ত একাদশী ব্রত করার জন্য তারা যেন শুদ্ধ একাদশী ব্রত করে এবং একাদশী সংযুক্ত দ্বাদশী ব্রত করে। তাহলে শ্রীহরি বলবান হইবেন এবং হিরণ্যকশ্যকে অতি তাড়াতাড়ি বধ করিতে পারিবেন। এই জন্যই এই বিধানের কথা বর্ণন করে বলছেন। যেই দিবসে একাদশী, দশমী, একাদশী, দ্বাদশী এমনত্ব কখনো কখনো পড়ে যায়, একই দিবসে 3টি তিথির যোগ হয়ে যায়। যদি একই দিবসে এরকম 3 তিথির সংযোগ থাকে তাহলে আপনি কি করবেন? বলে তথাপিও আপনি সেই দিন একাদশী বর্জন করিবেন। তৎপরের দিবসে একাদশী সংযুক্ত দ্বাদশীতে উপবাস করিবেন এবং ত্রয়োদশীতে গিয়ে আপনি পালন করিবেন। পরিস্থিতি অনুসারে কখনো দ্বাদশীতে ব্রত পালন করতে হয়, কখনো ত্রয়োদশীতে পালন করতে হয়, আমাদের পরিস্থিতি অনুসারে। তাই সেই রকম সিদ্ধান্ত কথা বর্ণন করলেন। এই একাদশী ব্রত উপবাস করিয়া বহু লোক সপরিবারে সজ্জনের সহিত নিত্যধামে গমন করেছেন, পিতৃকুল, মাতৃকুল, শ্বশুরকুলকে উদ্ধার করেছেন। একাদশী ব্রতের এমনই প্রভাব। যদি আপনি নিজে একাদশী ব্রত করতে না পারেন, অন্যকে দিয়েও আপনি একাদশী ব্রত করাতে পারেন, এমন বিধানের কথাও বর্ণন করে গিয়েছেন। সপরিবারে একাদশী ব্রত করা তো অতি উত্তম। পিতৃ, মাতৃ, পত্নী, পতি, ভাতৃ, গুরুর্বশ্চ বিশেষত উপবাস্যং কুর্বন্ত পুণ্যং শত গুণং লভেত। পিতা, মাতা, পতি, ভ্রাতা এবং গুরুগণ যারা মারা গিয়েছেন তাদের উদ্দেশ্যে যদি আপনি একাদশী ব্রতের ফল দান করেন, তারাও সমস্ত পাপ থেকে উদ্ধার হয়ে নিত্যধামে গমন করবেন, আর তুমিও তোমার একাদশী ব্রতের শতগুণ ফল লাভ করতে পারবেন। মৃত অবস্থায় হোক আর জীবিত অবস্থায় হোক, যে ব্যক্তির উদ্দেশ্যে একাদশী ব্রতের ফল দান করা যায় সেই ব্যক্তিরই আত্মকল্যাণ হইয়া থাকে, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই। যদি তোমার শরীর ভালো নয়, বিভিন্ন অসুবিধার কারণে তুমি একাদশী ব্রত করতে না পারো, তাহলে অন্য কাউকে দিয়ে তুমি একাদশী ব্রত করাতে পারো, অথবা একাদশীর যে 26টা নাম আছে সেই 26টা নাম তুমি কীর্তন করিবে। এটা সুস্থ শরীরের মানুষের জন্য নয়, অসুস্থ অসমর্থ লোকের জন্য এই বিধানের কথা বলা হয়েছে। অসমর্থশ্চ শরীরস্য ব্রতেঞ্চৈব চ সমুপস্থিত কায়েনং বৃদ্ধং পত্নীং চ পুত্রং বা বিনয়ান্তিম বা ভগ্নিং চ ভাতরং ব্যাপী বর্তমানস্য ব্রতম ন লুপ্তম। যদি কোনো আপদকাল, বিপদকাল, অসুবিধা হয়ে যায়, তা ধর্মপত্নীর দ্বারা আপনি ব্রত করান, পুত্রের দ্বারা আপনি ব্রত করাতে পারেন, কন্যার দ্বারা আপনি ব্রত করাতে পারেন, ভাই বোনের দ্বারাও আপনি ব্রত করাতে পারেন, এমনকি অন্য কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে দিয়েও আপনি ব্রত করাতে পারেন এবং তিনাকে অর্থ দক্ষিণাদি দান করে সেই একাদশী ব্রতের ফল আপনি লাভ করতে পারেন। যদি স্ত্রী যদি পতির উদ্দেশ্যে ব্রত করেন, তাহলে সেই স্ত্রীর আরও শতগুণ বেশি পুণ্যফল লাভ হইয়া যায়। যারা নির্জলা করিতে অসমর্থ, তাদের জন্য সজলার বিধানও শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। 8 প্রকার দ্রব্য গ্রহণের দ্বারা মানুষের একাদশী ব্রতের ফল নষ্ট হয় না। অষ্টেতান্যম ব্রতজ্ঞানম আপনম ফলমূলম পাজহ হরি ব্রহ্মণ্য কামায়াশ্চ গুরুর্বচনম ঔষধম। জল খেলে একাদশী ব্রত নষ্ট হয় না, মূল খেলে একাদশী ব্রত নষ্ট হয় না। মূল বলতে শুধু আলুকেই
বোঝানো হয়েছে, বা স্কন্দমূল একটা ফল আছে সেটাকে বোঝানো হয়েছে, এছাড়া অন্য মূলের কথা বলা হয় নাই। বাদামটাও মাটির নিচে ধরে, বাদামটা গ্রহণ করা যায়, কিন্তু পেঁয়াজ রসুনও তো মাটির নিচে ধরে, হ্যাঁ, মূলাও তো মাটির নিচে ধরে, গাজর মাটির নিচে ধরে, হ্যাঁ, কিন্তু সেইগুলা খাওয়া যাবে না, বুঝেছেন? ওই যে মূল বলতেই যে সব কিছু খাবো এমন নয়। ফল বলতে সব কিছু খেলেও একাদশী ব্রতের দিনে কামরাঙ্গা আদি টক জাতীয় বস্তু খাওয়ার কথা বলা হয়েছে, তবে লেবু খাওয়া চলবে। তাহলে দুধ খেতে পারতেছেন, মূল আলু খেতে পারতেছেন, ফলের মধ্যে কাঁচকলাটা ফলের মধ্যে পড়ে, কলাটা ফলের মধ্যে পড়ে, পেঁপেটা ফলের মধ্যে পড়ে, বুঝেছেন? এই জন্য আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গোলমরিচ, গব্যঘৃত দিয়ে আপনি সবজি রান্না করেও খেতে পারবেন। দুগ্ধ জাতীয় দ্রব্যর কথা নিষেধ করেন নাই তো, দুধ খেতে পারবেন, দই খেতে পারবেন, ঘি খেতে পারবেন, হ্যাঁ। তবে দইটা অনেকে খায় না কেন? ওটা তো প্রচুর পরিমাণ ব্যাকটেরিয়া উৎপন্ন হয়ে যায়, তো এই জন্য খেলে হয়তো অ্যাসিড হতে পারে, খালি পেটের মধ্যে ক্ষতি করতে পারে। তবে চেষ্টা করবেন বাড়িতে বসিয়ে সেই দই খাবেন, বাজারে কিনাটাই খেতে যাবেন না, অনেক ভেজাল টেজাল মিশ্রিত হয়ে যেতে পারে, ব্রত নষ্ট হয়ে যেতে পারে। এবং হবি ব্রাহ্মণ কামনা এবং গুরুর বাক্যে আর ঔষধ গ্রহণেও ব্রত নষ্ট হয় না। যদিও বিভিন্ন প্রকার যে জিনিস দিয়ে ঔষধ তৈরি হয়, ঔষধ তার সব নিরামিষ নয়, আর সবাই শাকাহার কত কিছু দিয়ে তৈরি হয়, যাই হোক বহু কিছু দিয়ে ওষুধ তৈরি হচ্ছে, কিন্তু প্রাণ রক্ষার জন্য, দেহ রক্ষার জন্য পরিমাণ শক্তি খাবেন না। যদি একেবারেই না পারেন তখন আপনাকে ওষুধ সেবন করতেই হবে দেহ রক্ষার জন্য। এই জন্য বলেন এই 8 প্রকার দ্রব্য গ্রহণের দ্বারা ব্রত নষ্ট হয় না। তাই এই 8 প্রকার দ্রব্য মানে না পারলে তো ভালোই, একেবারে যদি না পারেন তাহলে আপনাকে গ্রহণ করিতে হবে, দেহ রক্ষার জন্য এরকম ব্রতের কথা বিধান দিয়ে গিয়েছেন। বলছেন সম্ভব হলে আপনি নির্জলা থাকবেন, সম্ভব যদি না হয় আপনি সজলা করবেন, কিন্তু সজলা বড় হিসাব করে করবেন, যথাবিধি অনুসারে করবেন। অর্থাৎ কেউ দিবা দ্বিতীয় প্রহরের পর, কেউ বা দিবা তৃতীয় প্রহরের পর গিয়ে আপনি প্রসাদ পাবেন। কারণ একাদশী ব্রতেরটা প্রহরে প্রহরে ফল পাওয়া যায়। যদি সকাল 6টা হইতে 9টা পর্যন্ত আপনি জল পর্যন্ত গ্রহণ না করেন, তাতে 1 প্রহর নির্জলা ব্রতের ফল পেয়ে গেলেন, 1 প্রহর নির্জলা ব্রতের ফল পেয়ে গেলেন। যদি 12টা পর্যন্ত আপনি কিছু না খান, তো দুই প্রহর নির্জলা ব্রতের ফল পেলেন। আচ্ছা, তারপরে আপনি সাকার করলেন, 12টার পরে কিছু অনুকল্প কিছু গ্রহণ করলেন, ফলমূল খেলেন, 2 প্রহর কিছু নির্জলা ব্রতের ফল পেলেন, বাকিটা সজলা ব্রতের ফল পেলেন। আজকালকে সাধারণত মানুষ রাত্রে 11টা 12টার নিচে ঘুমায়ই না গরমের জন্য, তার মধ্যে কারেন্ট চলে গেলে তো আর হাই হুই শুরু হয়ে গেল। তো যদি কোনো ব্যক্তি একাদশী দিবসে রাত্রে 12টা পর্যন্ত না ঘুমায়, তাহলে 2 প্রহর রাত্রি জাগরণের ফল পেয়ে গেল। কারণ একাদশী ব্রত তো প্রহরে প্রহরে ফল দিচ্ছে, প্রহরে প্রহরে ফল দান করতেছেন। অতএব রাত্রে 12টা পর্যন্ত না ঘুমাইলে 2 প্রহর রাত্রি জাগরণের ফল, দিনে 12টা পর্যন্ত কোনো কিছু না খেলে 2 প্রহর নির্জলার ফল আপনি পেয়ে গেলেন। যারা নির্জলা ব্রত করতেছে, রাত্রি জাগরণ করতে, এরা তো 16 আনা ফল পাচ্ছে। আমরা রাত্রি জাগরণও করলাম না, নির্জলাও করলাম না, আধা আধা এদিক সেদিক করলাম, 12 আনা তো ফল পাবে, 8 আনা তো ফল পাবে। প্রত্যব্যয় তো হবে না, লোকসান তো হবে না, নরকে তো যেতে হবে না। এই জন্য বললেন যে যেভাবে একাদশী ব্রত করবেন তিনি সেইভাবেই একাদশী ব্রতের ফল লাভ করতে পারবেন। আরও একটি উপায় দিলেন, যে যতটা ফল আহার করবে, যে যতটা জল আহার করবে, তার দ্বিগুণ যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে দান করে দেন, তাহলে আপনার আরও লাভ। একাদশী দিবস एको बारं च राजेन्द्रं भुंक्तं हरि बासरे तृतीय प्रहरे हितम प्रस्तस्त अल्पतम। তাহলে ভরদ্বাজ মুনি বীরবাহুকে কি বললেন?
বললেন যে দেখো একাদশী নির্জলা করা তো ভালোই, তুমি নির্জলা করতে তুমি অসমর্থ হও, তাহলে দিবসের তৃতীয় প্রহরে গিয়ে তুমি অল্প পরিমাণের ফলাহার করিবেন, কেবল প্রাণ রক্ষার জন্যই। খাওয়ার পরে যেন উদ্গার না আসে, হিক্কি না আসে, এমনভাবে খাবেন গলা পর্যন্ত, তাহলে হবে না। রাত্রি জাগরণ যদি করতে পারেন আরও ভালো, যদি না করতে পারেন যত প্রহর করবেন তত প্রহরের ফলই তুমি লাভ করিতে পারবে। অতএব এইভাবে শাস্ত্রেতেই নির্ণয় করে গিয়েছেন। তাহলে এই ভরদ্বাজ মুনি রাজা বীরবাহুকে এইভাবে উপদেশ প্রদান করেছিলেন, একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বলেছিলেন। আমরাও সেই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলাম। আজকের মতন হরিকথা আমাদের এখানেই বিশ্রাম। যদকরম পদবষ্টং মাত্রাহীনশ্চ ইয়দ্ভবেৎ তৎসর্বক্ষমতাং দেবং প্রসিদ্ধং পরমেশ্বর। ওম সর্বে ভবন্তু সুখিরা সর্বসংগনাময়া সর্বভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখবাদ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।